এই ভিডিও প্রেজেন্টেশনে আজকে আমরা যেটা করব সেটা হলো থিওরামস অন কনকারেন্স। তো সেইটা করার আগে তোমাদের আগে কনকারেন্স এই যে শব্দটা আছে তার মানে বুঝতে হবে। তো আগে এইটা একটু ডিসকাস করে কনকারেন্স কাকে বলে, ঠিক আছে, তারপরে আমরা থিওরামসগুলো স্টার্ট করব, আর যদি কিছু প্রিরিকুইজিট থাকে সেইগুলো একটু ডিসকাস করে নেব। তাহলে দেখো, প্রথমে কনকারেন্স বোঝার জন্য এটা কিছুই না, মানে এটা একটা কনসেপ্ট ইনভলভিং স্ট্রেট লাইন, সিম্পল একটা ডেফিনেশন, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো তিনটে স্ট্রেট লাইন নেব, ঠিক আছে। দেখো আমি তিনটে স্ট্রেট লাইন নিচ্ছি। এবার দেখো এই স্ট্রেট লাইনগুলো আমি এইভাবে নিয়েছি, ধরো তাদের একটা আমি নাম দিয়ে দিই। তাহলে ধরো এইটাকে নাম দিলাম একটা L1, আর একটা নাম নিলাম L2, আর একটাকে নাম দিলাম আমি L3। তাহলে এই তিনটে স্ট্রেট লাইন, তার তিনটে নাম L1, L2 অ্যান্ড L3। এবার দেখো L1 L2 একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, L2 L3 একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ঠিক একইভাবে L1 L3 একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এইটা একটা পসিবিলিটি যে তিনটে স্ট্রেট লাইন নিলে এইভাবে ইন্টারসেক্ট করতে হবে। সবসময় যে এইভাবেই করবে তার কোনো মানে নেই, কিন্তু এরকম একটা কেস অ্যারাইজ হতে পারে। আচ্ছা, এবার দেখো আমি যদি পয়েন্টটাকে মুভ করাই, ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা কীরকম এলো। এবার দেখো এখানে কি হচ্ছে, L2 L3 একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, L3 L1ও একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টটা। কিন্তু L1 আর L2 প্যারালাল, হয়তো এটা এক্স্যাক্ট প্যারালাল নয়, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে হ্যাঁ এটা প্যারালাল। তাহলে L1 L2 আর ইন্টারসেক্ট করেইনি, তাহলে এটা একটা পসিবিলিটি হতে পারে। অনেকগুলো পসিবিলিটি হতে পারে, আমি জাস্ট এরকম হতে পারে, দেখো যেমন L1 L2 L3 তিনটেই প্যারালাল, আর কোনোটাই কোনোকে ইন্টারসেক্ট করছে না, ঠিক আছে। কিন্তু আমার যেই কেসটা আমি করতে চাই সেটা হলো এইটা। এতগুলো পসিবিলিটিস আছে, তোমাদের আমি একটা দুটো দেখালাম। এবার দেখো এটাও একটা পসিবিলিটি। তাহলে এইখানে কি হচ্ছে, দেখো এই তিনটে পয়েন্ট L1 L2 L3, ঠিক আছে, তিনটে স্ট্রেট লাইন, এই তিনটে স্ট্রেট লাইনই একই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এরকম যদি হয় তাহলে আমি বলবো দ্য লাইনস আর কনকারেন্ট, ঠিক আছে। তাহলে যেমন দুটো স্ট্রেট লাইনে তোমরা দেখেছো গ্রাফে পেপারের মধ্যে, আর যখন তোমরা লিনিয়ার ইকুয়েশন করেছো সেটাও তোমরা দেখেছো যে দুটো স্ট্রেট লাইন আইদার প্যারালাল হয় বা ইন্টারসেক্টিং হয়, ঠিক আছে, বা কোইন্সিডেন্ট হয়, মানে মোর দ্যান ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করছে। কোইন্সিডেন্ট হলে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, মানে ইনফাইনাইট সলিউশন। আর যদি প্যারালাল হয় প্যারালাল নন কোইন্সিডেন্ট হয়, তার মানে নো সলিউশন। আর যদি ইন্টারসেক্টিং হয়, মানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে ইউনিক সলিউশন, ঠিক আছে। এগুলো তোমরা দুটো লাইনের জন্য, তিনটে লাইনের জন্য অনেকগুলো কেস হতে পারে, কয়েকটা তোমাদের দেখালাম। তার মধ্যে এইটা একটা কেস, যখন এই তিনটে লাইনই L1 L2 L3 একই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তখন আমি বলবো দ্য লাইনস আর কনকারেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটাই হলো তোমার ডেফিনেশন অফ কনকারেন্সি। কনকারেন্ট লাইন্স মানে কি বলা হয়। তাহলে কনকারেন্ট লাইন্স আমি কখন কাকে বলবো, তিনটে লাইন বা তিনটের বেশিও হতে পারে, সেইগুলোকে আমি কনকারেন্ট বলবো যদি ওই সবকটাই, আমাদের এখানে তিনটে নিয়েই ভাবো, বেশি আর ভাবতে হবে না, যখন এই তিনটে লাইন একই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। একদম সিম্পল, এটাই তোমার ডেফিনেশন অফ কনকারেন্স, ঠিক আছে। তাহলে এইটা তোমার গেল প্রথম ডেফিনেশনটা কনকারেন্সের। এবার তোমাদের বললাম যে একটু হয়তো কিছু রিভিশনের ক্লাস এই 7-8-এর কিছু একটা কনসেপ্ট হয়তো এখানে ইউজ হবে, সেইটা একটু হালকা করে ডিসকাস করে দিই, ঠিক আছে। তোমরা হয়তো এটা জানো, কিন্তু একটু বলে নেওয়াটা ভালো। তাহলে ধরো যে কোনো একটা লাইন সেগমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে এবি একটা লাইন সেগমেন্ট, তাহলে এবির পারপেন্ডিকুলার বাইসেক্টর আমি কাকে বলবো, ঠিক আছে। তাহলে ডেফিনেশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে এরকম একটা লাইন উইচ ইজ পারপেন্ডিকুলার টু এবি, মানে এবির সাথে 90 ডিগ্রি করে থাকবে, আর এবির মিড পয়েন্ট থেকে পাস করবে, ঠিক আছে। তাহলে সেই লাইনটাকে আমি বলবো পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এখানে দেখো কম্পিউটারে ইউজ করে, কম্পিউটার টুলস ইউজ করে আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর একদম ইজিলি ড্র করতে পারছি, ঠিক আছে। তোমরা এটা হয়তো
জিওমেট্রি বক্স ইউজ করেও ড্র করতে কনস্ট্রাকশন শিখেছো। এতে তোমার কম্পাসের টিপটা বসিয়ে এবির লেন্থের হাফের লেন্থের বেশি নিয়ে দুটো আর্ক করতে হবে, একটা উপরে একটা নিচে, আবার ঠিক একইভাবে বিতে বসিয়ে করতে হবে, হ্যাঁ, ইন্টারসেক্ট করিয়ে আবার লাইনটা টেনে দিতে হবে। যাই হোক, ওইগুলো অন্য ব্যাপার। এখানে আমি জাস্ট কম্পিউটার টুলস ইউজ করে দিলাম। তাহলে এই যে লাইনটা হলো, ঠিক আছে, ধরো এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। তাহলে কালারটা আমি দিয়ে দিলাম ধরো রেড। তাহলে এই যে রেড লাইনটা হলো সেটা হচ্ছে এবির পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে এইটুকু আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, আর যেই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এই দুটো লাইনটা, ধরো পয়েন্টটা হলো এম, তাহলে এম হবে মিড পয়েন্ট অফ এবি। তার মানে এম কার সাথে সমান হবে? এম বি এর সাথে সমান হবে। এটা হলো তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর কাকে বলে। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি দেওয়া থাকে একটা লাইন সেগমেন্টে, তাহলে এই দুটো জিনিস আমরা ইজিলি বলতে পারি। এটা ডেফিনেশন থেকে চলে আসছে, ঠিক আছে, নতুন কিছু নেই। আচ্ছা, এবার দেখো, যেটা একটা এক্সট্রা জিনিস নতুন, হয়তো তোমরা সেটা জানো, বা যদি নাও জানা থাকে তাহলে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। যেটা পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি একটা লাইন সেগমেন্টে দেওয়া থাকে তাহলে সেইটা আমরা সবসময় আর কি এটাকে বলে দিতে পারি যে এই স্টেটমেন্টটা ট্রু, ঠিক আছে। মানে এটা প্রপার্টি অফ এ পারপেন্ডিকুলার বাইসেক্টর ফর এ গিভেন লাইন সেগমেন্ট, ঠিক আছে। লাইন সেগমেন্টটা যদি এবি দেওয়া থাকে আর তার একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি দেওয়া থাকে, তাহলে এটা সবসময় ট্রু হবে, আমি যেটা বলছি। এবার কি হচ্ছে, যেমন একটা তো বললামই যে এই রেড লাইনটা তোমার এবির সাথে পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর তো, তাহলে পারপেন্ডিকুলার হতেই হবে, এটা তো একদম ডেফিনেশন থেকে ফলো করছে। তাহলে এটাও একটা প্রপার্টি যেটা তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টরের ডেফিনেশন থেকে ফলো করে। তাহলে দেখো আগে প্রপার্টিটা কি। তাহলে আমি কি করলাম, সি নিলাম একটা পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই রেড কালার লাইনটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ছিল। এবার দেখো কি করব, আমি এই সি থেকে এই যে লাইন সেগমেন্টটা দেওয়া ছিল তার এন্ড পয়েন্টসগুলোকে জয়েন করে দিচ্ছি। তাহলে জয়েন সি টু এ অ্যান্ড জয়েন সি টু বি। তাহলে দেখো এই দুটো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, হ্যাঁ, একটা এ এম সি আর একটা হচ্ছে বি এম সি। আচ্ছা, এবার আমি ক্লেম করছি যে এসি আর বিসি এই দুটো লাইন সেগমেন্টের লেন্থটা হবে ইকুয়াল, ঠিক আছে। তাহলে আগে একটা আমরা মেজার করে দেখি যে ইকুয়াল হচ্ছে কি না, কেন এটা তো আমি একদম পুরো কম্পিউটার টুলস ইউজ করে কনস্ট্রাকশন করেছি। তাহলে এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টটা আমি ঠিক তার উপরেই নিয়েছি, তাহলে ইকুয়াল হওয়ারই কথা। তা দেখো ইকুয়াল হয়েছে, ঠিক আছে, ইকুয়ালই হবে। হ্যাঁ, এবার এটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে দেখো সেম থাকছে যে কোনো পয়েন্টে, ঠিক আছে। এটা তোমার সেম থাকবেই, হতেই হবে সেম, ঠিক আছে। তাহলে এটা কেন হচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি অন্য যে কোনো আর একটা পয়েন্ট নিতে, ধরো এখানে নিতে, তাহলে এই পয়েন্ট থেকে একে জয়েন করতে, এই পয়েন্ট থেকে তুমি আবার বিকে জয়েন করতে, তাহলে এই দুটো লাইন সেগমেন্টটা তোমার সেম হতো। তাহলে এটা কেন হচ্ছে, একদমই ইজি। তোমরা যদি জানো ভালো, যদি না জানো কোনো ব্যাপার নেই, এটা ইজিলি প্রুফ করা যাবে। তাহলে একটা জিনিস দেখো, এ এম আর এম বি তো ইকুয়াল, এটা ফলো করছে কেন, এই রেড লাইনটা তার পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে মিড পয়েন্ট থেকে পাস করবে। আচ্ছা, এটা 90 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সাইড আর একটা অ্যাঙ্গেল তোমরা দেখিয়ে দিলে ইকুয়াল। আর দেখো এই সিএমটা তোমার কমন হচ্ছে, সিএম, ঠিক আছে, এ এম সিতেও আছে, বি এম সিতেও আছে। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে আমি কি প্রুফ করলাম, এই দুটো ট্রায়াঙ্গেল এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যখন কংগ্রুয়েন্ট, তাহলে আমরা জানি corresponding parts of congruent triangles are equal, so therefore AC is equals to BC। তাহলে এটা সবসময় কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য এটা ট্রু, ঠিক আছে। তাহলে এটা একটা হয়তো তোমরা যদি না জানতে, তাহলে এটা নতুন একটা জিনিস শিখলে, পারপেন্ডিকুলার বাইসেক্টরের প্রপার্টি, ঠিক আছে। এবার আমরা অ্যাকচুয়াল থিওরেমগুলোতে যাব। আচ্ছা, এবার থিওরেমে যাওয়ার আগে আমি কিন্তু তোমাদের কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, তোমরা জাস্ট দেখো আমি কি করছি, আর আমি যা বলছি এটা ভালো করে শোনো, ঠিক আছে। স্টেটমেন্টটা খুবই ইজি, কিন্তু বলার আগে আমি জাস্ট দেখিয়ে, আমার মনে হচ্ছে যে দেখিয়ে ওইটাকে এক্সপ্লেন করাটা, তাহলে ব্যাপারটা আরও ইজি হবে। আচ্ছা,
এবার থিওরামটা করার আগে আমাকে প্রথমে যেটা করতে হবে, যেটা লাগবে আর কি, একটা ট্রায়াঙ্গেল। তাহলে ধরো আমি একটা ট্রায়াঙ্গেল, যে কোনো একটা ট্রায়াঙ্গেল আঁকলাম ABC। আচ্ছা, এবার দেখো এই ট্রায়াঙ্গেলটা তোমার 3টে লাইন সেগমেন্ট দিয়ে তৈরি হয়েছে, একটা AB, একটা BC, একটা CA। ঠিক আছে, এবার দেখো BC তো একটা লাইন সেগমেন্ট, তো তার একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে, সেইটা আমি ড্র করলাম। তাহলে এই হলো। আচ্ছা, এবার এটার আমি কালারটা চেঞ্জ করি জাস্ট একটু, তাহলে সুবিধে হবে আর কি। আচ্ছা, তাহলে এই গেল তোমার BCর পারপেন্ডিকুলার বাইসেক্টর, যার রেড কালার। আচ্ছা, ভালো কথা। এবার AC, এটাও একটা লাইন সেগমেন্ট, তো তার আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর আমি ড্র করতে পারি, তো আমি করলাম। আচ্ছা, এবার এর কালারটা আমি চেঞ্জ করে দিই, গ্রিন দিলাম। আচ্ছা, তাহলে দেখো আমরা কি দেখছি এখানে, যে এই যে দুটো তোমার সাইড, একটা BC আর একটা AC, তার দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে ওই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমরা মার্ক করে নিই। ঠিক আছে, ধরো তার নাম দিল D। আচ্ছা, এবার তাহলে একটা সাইড পড়ে থাকলো, কোন সাইডটা পড়ে থাকলো যার পারপেন্ডিকুলার বাইসেক্টর আমি ড্র করিনি, সেটা হলো AB। তাহলে ABর পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আমি কনস্ট্রাক্ট করছি। তোমরা এটা কিন্তু জিওমেট্রি বক্স ইউজ করেও করতে পারো পেপারে। ঠিক আছে, তুমি একই জিনিস তোমরা পাবে। ঠিক আছে, মানে বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে। কি হচ্ছে আমি এখনও পুরো ক্লিয়ারলি বলিনি, জাস্ট তোমরা এখন অবজার্ভ করো। তাহলে এবার যে লাইন সেগমেন্টটা হলো AB, তার পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আমি কনস্ট্রাক্ট করলাম। তাহলে দেখো তোমরা এখানে কি দেখলে, যে এই 3টে পারপেন্ডিকুলার বাইসেক্টর একই পয়েন্ট থেকে পাস করছে। তার মানে এই 3টে লাইন্সগুলো কি, আমার ডেফিনেশনে কনকারেন্ট। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমাদের ফার্স্ট থিওরেমটা, দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট অফ এনি ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেল হতে পারে এইটা। ঠিক আছে, সেইটা আমি দেখো এখানেই আমি তোমাদের বুঝিয়ে দেবো যে হ্যাঁ এটা যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য হবে। দেখো ট্রায়াঙ্গেলটা আমি যদি চেঞ্জ করি, ঠিক আছে, দেখো সবসময় কিন্তু ওই 3টে লাইন একই পয়েন্টে তোমার পাস করছে। ঠিক আছে, এই দেখো যেইভাবে আমি চেঞ্জ করি না কেন। ঠিক আছে, ঠিক আছে, দেখো সবসময় কিন্তু একই পয়েন্ট থেকে পাস করছে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার প্রথম থিওরামটা। আচ্ছা, আর একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে, যে তোমার এই যে পয়েন্টটা যেখানে 3টে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা ইন্টারসেক্ট করলো, সেটা সবসময় ট্রায়াঙ্গেলের ভেতরে থাকবে তার কোনো মানে নেই, এটা বাইরেও থাকতে পারে। কিন্তু আমাদের প্রুভের করার জন্যে আমরা ওই কেসটাই কনসিডার করব, যখন তোমার এই পারপেন্ডিকুলার ইন্টারসেক্টরের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা তোমার ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রুফটা আর কি মানে বুঝতে ইজি হবে। তাহলে এটা যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য ট্রু। ঠিক আছে, তাহলে সবসময় কি দেখলাম, আমরা সবসময় বলছি যে আমরা কি দেখলাম, যে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের আমরা যদি এই 3টে সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা যদি কনস্ট্রাক্ট করি, তাহলে ওইটা একই পয়েন্টে পাস করবে। এখানে ওই পয়েন্টের আমি নামটা দিয়েছি D। তাহলে এবার এটা আমি প্রুফটা কী করে করব। আচ্ছা, তাহলে প্রুফ করার আগে আমাকে কয়েকটা জিনিস করতে হবে, সেটা একটু আমি করে নিই। ঠিক আছে, ওইটা জাস্ট প্রুফটাকে ইজি করার জন্যে, যেগুলো এক্সট্রা জিনিস এখানে বেরিয়ে আছে সেগুলো আমার লাগবে না, সেগুলোকে আমি একটু সরিয়ে নেব, আর কিছু না। তাহলে ধরো প্রথমে আগে আমি BCর আর তার পারপেন্ডিকুলার বাইসেক্টরের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা করলাম E। আচ্ছা, AC আর তার পারপেন্ডিকুলার বাইসেক্টরের আমি ইন্টারসেকশনটা বার করলাম F। ঠিক আছে, এবার দেখো আমার এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা AB, সেইটা এখন লাগবে না, এইটাকে আমি করলাম ডিলিট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই আমার হলো এই দুটো সাইড BC আর AC তার তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা, এবার এটাকে একটু আর আমি এনহ্যান্স করব। তাহলে এইটাকে আমি ভাবে জয়েন করলাম।
আমার এই পোর্শনগুলো লাগবে না, আমি সরিয়ে নিলাম। ঠিক আছে, যেগুলো আমি লাগবে না আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার এই হলো ডিই। ঠিক আছে, আচ্ছা এর কালারটা রেড ছিল, এটা জাস্ট একটু বোঝার ইজি হবে তাই জন্য আমি এটা একটু করে দিচ্ছি। আচ্ছা, এর কালারটা তোমার গ্রিন ছিল। তাহলে ডিএফ হলো এসির পারপেন্ডিকুলার বাইসেক্টর, ডিই হলো বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে কি দেখাতে হবে, আমাকে প্রুফ করতে হবে। ওইটা তো আমরা আগে যেটা করলাম সেটা অবজার্ভ করলাম যে তিনটে সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর একই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, মানে ওই তিনটে কনকারেন্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমাকে এখানে তো ওটা দেখাতে হবে। তাহলে আমি যদি থার্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর আগে থেকেই ড্র করে দিই তো 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 প্রুফ কী হলো, সেটা তো হবেই, পাস করবেই, কিন্তু আমাকে এটা দেখাতে হবে। তাহলে আমি কি করব, কীভাবে প্রুফটা করব, এটা একটু ভালো করে শোনো। তাহলে এই দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর ডিই আর ডিএফ, এই দুটো সাইডের বিসি আর এসি সাইডে আগে আমার কাছে দেওয়া আছে, আর এই দুটো ইন্টারসেক্ট করছে অ্যাট দ্য পয়েন্ট ডি। এবার আমি কি করছি, আমি এবি পয়েন্ট তা এবি পয়েন্ট বলছি, এবি সাইড, হ্যাঁ, তার আমি মিড পয়েন্টটা আমি কনস্ট্রাক্ট করলাম। ঠিক আছে, তাহলে তার মিড পয়েন্ট নিলাম। তাহলে ধরো মিড পয়েন্টটা হলো জি। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করছি, জি আর এই ডি পয়েন্টটাকে আমি জয়েন করলাম। ঠিক আছে, আচ্ছা এটা আমি যেহেতু কনস্ট্রাকশন করেছি এটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড, তাহলে এইটা আমার লাগবে না, একটু ডিলিট করে দিই। হ্যাঁ, তাহলে আমার কি হলো, এবি সাইডের মিড পয়েন্টটা নিলাম, সেটা জি, জি থেকে আমি ডিটা জয়েন করলাম। ডিটা কি ছিল, এই দুটো সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টরের পয়েন্ট অফ ইন্টারসেকশন। ঠিক আছে, এবার দেখো, এবার আমি প্রুফটা করব। প্রুফটা কিভাবে করব, আমি দেখাবো যে জিডিটাই এবির পারপেন্ডিকুলার বাইসেক্টর। এটা যদি আমি প্রুফ করতে পারি তাহলে আমি বলতে পারি যে এই তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর একই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, কেন আমি জিটাকে তো জাস্ট মিড পয়েন্ট নিয়েছি। আচ্ছা, তাহলে জিটাকে মিড পয়েন্ট নিয়েছি, আর জিডিটা যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর দেখিয়ে দিই, পারপেন্ডিকুলার বাইসেক্টর দেখিয়ে দিই, তার মানে আমাকে কী দেখাতে হবে, জাস্ট দেখাতে হবে যে জিডি এবির সাথে 90 ডিগ্রি করে রয়েছে, কেন জিটা তোকে আমি মিড পয়েন্ট নিয়েই নিয়েছি। ঠিক আছে, তাহলে জাস্ট আমাকে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখাতে হবে, তাহলেই আমি বলতে পারি যে জিডি ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট এবি। ঠিক আছে, অর দ্য সাইড এবি অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে তারপরে আমি ক্লেম করতে পারি যে এই তিনটেই পারপেন্ডিকুলার বাইসেক্টর একই পয়েন্টে পাস করছে। তাহলে এই আমার হলো প্রুফের মেন স্ট্রাকচারটা, প্রসেসটা যেইভাবে আমি এগোবো। এবার তার জন্য আমাকে আরও কিছু কনস্ট্রাকশান করতে হবে। এবার আমি কনস্ট্রাকশানটাকে দেখো কীভাবে করছি। এই আমি ডি থেকে বি জয়েন করলাম, ডি থেকে সি জয়েন করলাম, আর ডি থেকে এ জয়েন করলাম। ঠিক আছে, এবার আমি প্রুফটা স্টার্ট করব। আচ্ছা, তাহলে প্রথমে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা ডিবিই আর ডিসিই, ঠিক আছে, এই দুটোকে আমি কংগ্রুয়েন্ট দেখাবো। ঠিক আছে, কিভাবে দেখাবো দেখো, ভালো করে শোনো, একদমই ইজি আছে। আচ্ছা, ডিইটা কি, পারপেন্ডিকুলার বাইসেক্টর, কার পারপেন্ডিকুলার বাইসেক্টর, অফ দ্য সাইড বিসি। তাহলে এটা 90 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি, এটা তো কোনো ব্যাপারই না। আচ্ছা, পারপেন্ডিকুলার বাইসেক্টর তার মানে বিই কার সাথে সমান, ইসি এর সাথে সমান। ঠিক আছে, আচ্ছা এবার ডিই কমন, একটু আগে যেটা করলাম ওই প্রুফটা, পারপেন্ডিকুলার বাইসেক্টর হলে আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর উপরে যে কোনো পয়েন্ট নিই, তাহলে তোমার কি হয়, এন্ড পয়েন্টটার দিকে জয়েন করলে ওই দুটো জিনিসটা সমান হয়ে যায়, ওই একই প্রুফটা। কেন ওই ডি পয়েন্টটা তো এই রেড লাইনের উপরে আছে, আর এই রেড লাইনটা তো তোমার বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলটা তোমার কি হবে, কনগ্রুয়েন্ট হবে। আচ্ছা, তার মানে কি, যে ডিবি ইজ ইকুয়ালস টু ডিসি। কেন, এটা সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে এই দুটো ট্রায়াঙ্গেল আমি কংগ্রুয়েন্ট দেখালাম, তো বাই সিপিসিটি
ডিবি ইজ ইকুয়ালস টু ডিসি। ঠিক আছে, এইটা আমার গেল প্রথম পার্ট। এবার ঠিক একইভাবে দেখো এই ট্রায়াঙ্গেলটা এডিএফ, এডিএফ আর সিডিএফ, এটাও দুটো কংগ্রুয়েন্ট। কেন? ডিএফ হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য সাইড এসি, তাহলে ওই একই রিজনে এটা 90, এটাও 90। ঠিক আছে, এই দুটো তোমার ইকুয়াল, মানে এফ এফসির সাথে ইকুয়াল। ঠিক আছে, আর এইটা কমন, তাহলে তোমার আলটিমেটলি কী পাবে? এডি ইজ ইকুয়ালস টু ডিসি। কিন্তু এডি ইজ ইকুয়ালস টু ডিসি, কিন্তু ডিসি আবার বিডির সাথে সমান, তার মানে এখানে আমি কি দেখলাম যে ডিবি ইজ ইকুয়ালস টু ডিসি which is equals to DA, therefore এই তিনটে সেগমেন্টটাই ইকুয়াল হয়ে গেল। কোন তিনটে? DA, DB, DC, এই তিনটে লাইন সেগমেন্ট আমি ইকুয়াল প্রুফ করলাম। কীভাবে ইকুয়াল প্রুফ করলাম? এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট দেখালাম আর এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট দেখালাম, সেখান থেকে এটা ফলো করে গেল। আচ্ছা, এবার এই অবধি আমরা এসছি। আচ্ছা, এবার নেক্সট স্টেপে কি? নেক্সট স্টেপে দেখো আমরা যেটা করব এটা হলো এবার এই দুটো ট্রায়াঙ্গেলটাকে কংগ্রুয়েন্ট দেখাও। এবার তোমরা বুঝতেই পারছো প্রুফটা কীভাবে এগোবে। আচ্ছা, তাহলে এটা কি করে আমি দেখাই? তাহলে প্রথমে দেখো অলরেডি ডিএ ইজ ইকুয়ালস টু ডিবি আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এটা প্রুফ করা হয়েছে। আচ্ছা, জিটা কি ছিল, কিভাবে নিয়েছিলাম? জি আমি যে কোনো পয়েন্ট নিইনি, জিটাকে মিড পয়েন্ট নিয়েছি। কার মিড পয়েন্ট? এবি। তাহলে তোমার জি এ ইজ ইকুয়ালস টু জিবি, জি এ ইজ ইকুয়ালস টু জিবি। ঠিক আছে, কেন? জি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। আচ্ছা, জিডিটা তো কমন হচ্ছে, দুটো ট্রায়াঙ্গেলেই আছে, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল তোমার কি কংগ্রুয়েন্ট হলো। তাহলে যদি তাই হয় তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে? ইকুয়াল হবে। ঠিক আছে, করাসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা, এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, এই দুটো অ্যাঙ্গেল তো একটা স্ট্রেট লাইনের উপরে আছে, তার মানে কি এই অ্যাঙ্গেলটাও 90 আর এটাও 90। তাহলে আলটিমেটলি কি প্রুফ হলো? এই অ্যাঙ্গেলটা যদি 90 হয়, এই অ্যাঙ্গেলটা যদি 90 হয়, তার মানে জিডি ইজ পারপেন্ডিকুলার টু এবি। ঠিক আছে, আর জি তো মিড পয়েন্ট অফ এবি ছিল, কেন? ওইটা আমি ওইভাবেই নিয়েছিলাম, আর আমি প্রুফ করলাম জিডি ইজ পারপেন্ডিকুলার টু এবি। তাহলে কি প্রমাণ হলো? যে জিডি ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য সাইড এবি। আচ্ছা, আর এই লাইনটাতে দেখো ডি পয়েন্ট থেকে পাস করছে, আর ডি পয়েন্টটা তো তোমার এই দুটোর এই দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে ডিএফ আর ডি, এই দুটো এই দুটো তো তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর ছিল অফ দ্য লাইন বিসি অ্যান্ড এসি। তাহলে এই তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর কি প্রমাণ হলো? একই পয়েন্ট থেকে পাস করছে। ঠিক আছে, তাহলে এইটা গেল তোমাদের প্রথম থিওরেমটা। একদমই ইজি আছে, কিছু নেই। ঠিক আছে, আমি যেগুলো বলেছি জাস্ট ওইগুলো পরপর লিখলেই তোর কাছে প্রুফটাও চলে আসবে। ঠিক আছে, একদম কিছু ঝামেলার কিছু জিনিসের মধ্যে নেই, জাস্ট এইভাবে মনে রাখতে হবে যে আমি প্রুফটা কীভাবে এগোবো। ঠিক আছে, আর একটা দেখো এই প্রুফটা আর একভাবে করা যায়। আমি তো জিকে নিয়েছিলাম মিড পয়েন্ট অফ তোমার এবি। তুমি জিকে মিড পয়েন্ট না নিয়ে তুমি কি করতে? ডি থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে এবির উপরে, তারপরে দেখাতে যে তুমি ডি থেকে এবির উপরে যখন পারপেন্ডিকুলার ড্রপ করেছো, তাহলে ওই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা এবির মিড পয়েন্ট হয়ে যাবে, তখন ওইটা তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যেত অফ এবি। প্রুফটা একইভাবে করা যায়। ঠিক আছে, একই প্রসেসে, কোনো ডিফারেন্স নেই, জাস্ট এই দুটো ট্রায়াঙ্গেলের কংগ্রুয়েন্সিটা দেখানোর মধ্যে ডিফারেন্স হবে। এখানে সাইড দিয়ে দেখিয়েছি, ওইখানে হয়তো সাইড অ্যাঙ্গেল সাইড লাগবে। ঠিক আছে, আর কিছু না, বাকি প্রসেসগুলো মোটামুটি সেম। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের প্রথম থিওরেমটা। এবার যেটা তোমরা নেক্সট থিওরেমটা করবে সেইটা এরকমই, জাস্ট একটু আলাদা, মানে প্রুফটা পুরোপুরি আলাদা, কিন্তু স্টেটমেন্টটা মোটামুটি মানে একটু সেম। এই জন্যে আমি বলছি মোটামুটি সেম, যেহেতু দুটোতেই পারপেন্ডিকুলার ব্যাপারটা আছে। এখানে শুধু এটা যেটা তোমরা করলে এখানে পারপেন্ডিকুলার বাইসেক্টর, আর ওইখানে সেকেন্ড থিওরেমে যেটা করবে সেটা হচ্ছে শুধু পারপেন্ডিকুলার। ঠিক আছে, আমি বলছি। তার আগে দেখো আর একটা জিনিস দেখো, এই যে তুমি পয়েন্টটা পেলে ডি, ঠিক আছে, যেটা হচ্ছে এই তিনটে সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইন্টারসেকশনটা। ঠিক আছে, এগুলো একটু সরিয়ে দিই এখন, যেটা আমার লাগবে না। ঠিক আছে, এগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি।
তাহলে এই তিনটে সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইন্টারসেকশনটা। আচ্ছা, তাহলে ডি দেখো, আরে আমরা যখন প্রুফ করেছি সেটা তো প্রমাণ করলামই যে ডিবি ইজ ইকুয়ালস টু ডিসি ইজ ইকুয়ালস টু ডিএ, সেটা তো হবেই। হ্যাঁ, কেন কি ডি পয়েন্টটা তো তোমার তিনটের সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরেও আছে, তার মানে এন্ড পয়েন্ট থেকে তোমার ইকুইডিস্টেন্স। ঠিক আছে, এবার তাই যদি হয় তাহলে আমি যদি ডিকে সেন্টার করে একটা আমি যদি সার্কেল আঁকি, সার্কেল তোমরা এখন করোনি, যদি করে থাকো তাহলে ঠিক আছে, জাস্ট একটা আমি জাস্ট যারা করেছো তাদের জন্যই এটা ধরে নাও। তাহলে আমি ডিকে সেন্টার করে আমি একটা সার্কেল আঁকছি আর রেডিয়াসটা নিচ্ছি ইকুয়ালস টু ডিবি। ঠিক আছে, তাহলে দেখো এটা কী হবে। তাহলে সেন্টার নিলাম, দাঁড়াও এক সেকেন্ড, এটা সেন্টার থ্রু এ পয়েন্ট, হ্যাঁ সেন্টার অ্যান্ড থ্রু এ পয়েন্ট, এই পয়েন্টটা থেকে নিলাম বি পয়েন্টটা। তাহলে দেখো আমি ডিটাকে সেন্টার করেছিলাম আর পাসিং থ্রু বি করছি, তার মানে রেডিয়াসটা কি ডিবি। তাহলে দেখো এটা এ থেকেও পাস করবে, কেন কি তোমার ডিবি তো সমান সমান ডিএ ছিল। আচ্ছা, আবার সি থেকেও পাস করবে, কেন কি ডিবি ডিএ আর ডিসি তিনটেই সমান। তাহলে এই সার্কেলটা যেটা তৈরি হলো সেইটাকে বলা হয় সার্কাম সার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি। ঠিক আছে, এটা সবসময়ই তোমার এই তিনটে পয়েন্ট থেকে পাস করবে। ট্রায়াঙ্গেলটা যদি চেঞ্জও হয়, ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা যদি চেঞ্জও হয়, আর দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ যে তোমার সার্কাম সেন্টারটা, এই সার্কাম সেন্টার, হ্যাঁ এই ডি পয়েন্টটাকে কিন্তু আবার বলা হয় সার্কাম সেন্টার। ঠিক আছে, কেন এইটা আর এই সার্কেলটাকে বলা হয় সার্কাম সার্কেল। ঠিক আছে, তাহলে এটা যখন ট্রায়াঙ্গেলের মধ্যে থাকছে বা বাইরে থাকছে সেটা দিয়ে কোনো আমার প্রবলেম নেই। সার্কেলটা কিন্তু সবসময় ওই তিনটে ভার্টিসেস থেকে পাস করছে। ঠিক আছে, দেখো ইজিলি তোমাদের এগুলো এখানে ভিজুয়ালাইজ করতে পারছো, যে এটা তোমার পেন্সিল খাতায় করতে গেলে তোমার প্রচুর খাটনি আর এরকম ভিজুয়ালাইজেশন হবে না। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার প্রথম থিওরেম, আর এটা হলো তোমার সার্কাম সার্কেল, আর ডিটাকে বলা হয় সার্কাম সেন্টার। আচ্ছা, যারা সার্কেল যারা যদি করোনি কোনো প্রবলেম নেই, এইটা তোমরা এখন স্কিপ করতে পারো। হ্যাঁ, তোমরা যখন সার্কেল করে নেবে তখন এটা তোমরা দেখবে ক্লিয়ার হয়ে যাবে সার্কেল জিনিসটা কি তোমরা যদি না জানো। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার প্রথম থিওরেমটা। এবার সেকেন্ড থিওরেমটাতে আমরা মুভ করব, এগুলোকে একটু ডিলিট করে নিই। আচ্ছা, এবার সেকেন্ড থিওরেমটা দেখো, করার আগে ওই একই আমাদের একটা ট্রায়াঙ্গেল লাগবে। আচ্ছা, এবার এখানে ডিফারেন্সটা কি আছে, হ্যাঁ যে আমি বলেছিলাম যে মোটামুটি সেম কিন্তু একটু ডিফার আছে। হ্যাঁ, এটাতে অনেকজন আবার কনফিউজ করে যায়, এখানে ব্যাপারটা আলাদা। প্রথম থিওরেমে আমরা কি করেছি, পারপেন্ডিকুলার বাইসেক্টর নিয়েছি, এইখানে কিন্তু আমরা তা নিচ্ছি না। আমরা কি নেব দেখো, তোমরা দেখো, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এ পয়েন্ট নিলাম আর বিসি লাইন নিলাম। এবার আমি কি করেছি, এ পয়েন্ট থেকে বিসির উপরে পারপেন্ডিকুলার ড্রপ করেছি। ঠিক আছে, আচ্ছা তার মানে কি, এই যে লাইনটা, এটাকে একটা কালার দিয়ে দিই, অন্য একটা কালার। এই যে রেড লাইনটা তৈরি, সেকেন্ড, হ্যাঁ এই যে দাঁড়াও, রেড দিলাম, হ্যাঁ তাহলে এই যে রেড লাইনটা তৈরি হলো, এইটা জাস্ট বিসির উপর একটা পারপেন্ডিকুলার, মানে এ পয়েন্ট থেকে বিসির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। ঠিক আছে, তার বেশি আর কিছু করিনি, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর নয় যে বিসির মিড পয়েন্ট থেকে পাস করবে ওরকম কোনো মানে নেই, জাস্ট এ পয়েন্ট থেকে বিসির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। এবার ঠিক একইভাবে বি পয়েন্ট থেকে এসির উপরে আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করছি। ঠিক আছে, আচ্ছা এটাকে একটা কালার দিয়ে দিই, গ্রিন দিলাম ধরো। আচ্ছা, এবার দেখো এই বি থেকে এসির উপরে পারপেন্ডিকুলার ড্রপ করেছি, তো হয়তো
এসিকে আমাকে এক্সটেন্ড করতে হবে, তার উপরে এখানে পারপেন্ডিকুলারটা পড়েছে, ঠিক আছে। তো সবসময় যেমন আগে কেসের মতো হচ্ছিল, ঠিক আছে, যে পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো যে তোমার যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে ওরকম কোনো মানে নেই, এটাতেও হতে পারে, ঠিক আছে। তাহলে এই হলো। আচ্ছা, এবার তাহলে কোন সাইডটা পড়ে থাকলো? এবি। আচ্ছা, তাহলে আমি ঠিক একইভাবে এই সি পয়েন্ট থেকে এবির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, এটাকেও একটা কালার দিয়ে দিই, এই কালার দিলাম। তাহলে দেখো এই একই জিনিস তোমরা এখানে অবজার্ভ করছো যে এই তিনটে লাইনটা রেড কালার আছে, একটা তোমার গ্রিন কালার আছে, আর একটা তোমার পিঙ্ক আছে। আচ্ছা, তাহলে এই তিনটে লাইনই তোমার একই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবার এইটা যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য হবে। আমি ট্রায়াঙ্গেলটাকে ধরো চেঞ্জ করছি, দেখো তার পজিশনটা চেঞ্জ হচ্ছে তিনটে লাইনের, কিন্তু তিনটে লাইন কিন্তু সবসময় দেখো একই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সবসময় একই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। তাহলে এটাই হলো তোমার সেকেন্ড থিওরেমটা, যে যে কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা তিনটে সাইডের উপরে অপোজিট পয়েন্ট থেকে যদি আমরা পারপেন্ডিকুলার ড্রপ করি, তাহলে ওই তিনটে পারপেন্ডিকুলারসগুলো একই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। তাহলে এই যে পারপেন্ডিকুলারগুলো ড্রপ করলাম, এ থেকে বিসির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, সি থেকে এবির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, বি থেকে এসির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, তাহলে এইগুলো কি হয়ে গেল? এগুলো হয়ে গেল অল্টিটিউডস অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এগুলোকে বলে হাইট বা হাইট বলতে পারো, অল্টিটিউডস মানে হাইট, ঠিক আছে, বা হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে ব্যাপারটা কি হলো, যে অল্টিটিউডস অফ এনি ট্রায়াঙ্গেল অফ এনি গিভেন ট্রায়াঙ্গেল আর অলওয়েজ কনকারেন্ট, তার মানে তারা সবসময় একই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। সেটা তোমরা জাস্ট এখানে ভিজুয়ালাইজও করলে, ঠিক আছে। আমি ট্রায়াঙ্গেলের দেখো অন্য অন্য ট্রায়াঙ্গেল নিচ্ছি, হ্যাঁ, তার পজিশনটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তার পজিশনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু সবসময় এই তিনটে লাইনটা একই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, একই পয়েন্ট থেকে পাস করছে, ঠিক আছে। তাহলে এটার প্রুফটা আমি কীভাবে করব? তাহলে ঠিক একইভাবে, হ্যাঁ, আমাকে প্রসিড করার আগে অ্যাকচুয়ালি এই ইন্টারসেকশনটা আমি জাস্ট মার্ক করে নিই আগে, ঠিক আছে, আর যেগুলো দরকার নেই সেগুলো আমি বাদ দিয়ে দেব, ঠিক আছে। তাহলে ইন্টারসেকশনগুলো আগে মার্ক করে নিই, তারপরে প্রসিড করব। আচ্ছা, এবার দেখো এই হলো আমার ইন্টারসেকশনগুলো মার্ক করলাম। আচ্ছা, এবার আমি প্রুফটাতে কিভাবে আমি এটাকে করব, তার জন্যে এইখানে প্রুফটা একটু আলাদা আগে যেটা করলাম তার থেকে, ঠিক আছে। তো তোমরা একটু অবজার্ভ করো ভালো করে। তাহলে প্রথমে আমি দেখো একটা লাইন ড্র করব যেইটা এ থেকে পাস করছে আর বিসির সাথে প্যারালাল, ঠিক আছে। তাহলে এ থেকে পাস করলো বিসির সাথে প্যারালাল, ঠিক আছে, এই একটা আমি লাইন ড্র করলাম। আচ্ছা, এবার ঠিক একইভাবে একটা আমি আরও একটা লাইন ড্র করছি যেটা সি থেকে পাস করছে আর এবির সাথে প্যারালাল, ঠিক আছে, একদম কোনো প্রবলেম নেই, জাস্ট এগুলো কনস্ট্রাকশন। আচ্ছা, এবার তাহলে কি করব, বি থেকে একটা লাইন ড্র করব যেইটা কোথায় থেকে পাস করছে, সরি, কার সাথে প্যারালাল? এসির সাথে প্যারালাল। বি থেকে পাস করছে এসির সাথে প্যারালাল, সি থেকে পাস করছে এবির সাথে প্যারালাল, ঠিক উল্টো হবে, এ থেকে পাস করছে তাহলে বিসির সাথে প্যারালাল। তাহলে এই আমরা লাইন পেলাম। এবার ডায়াগ্রামটা একটু বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাকে ম্যানেজ করার জন্য আমি একটু চেঞ্জ করলাম। এবার দেখো এই যে তিনটে লাইনগুলো আমি কনস্ট্রাক্ট করেছি তাদের আমি ইন্টারসেকশনগুলো মার্ক করে নিই। তাহলে একটা এইচ, একটা আই আর একটা জে। আচ্ছা, এই হলো। আচ্ছা, তোমাদের মনে হতে পারে প্রুফটা খুবই ডিফিকাল্ট, একদমই ডিফিকাল্ট নেই,
ঠিক আছে, তোমরা একবার ভালো করে শোনো। হ্যাঁ, এগুলো স্ট্যান্ডার্ড প্রুফ, একদমই ইজি, দেখতেও ভাল লাগছে। আর এগুলো মানে কি মানে তোমার ব্যাপারটা ডায়াগ্রামটা মনে হতে পারে কমপ্লিকেটেড, কিন্তু তোমার প্রুফটা কিন্তু কমপ্লিকেটেড নয়। ঠিক আছে, তাহলে এই তোমাদের প্রুফের কনস্ট্রাকশানটা গেল। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের ব্যাপার। এবার দেখো আমরা কিভাবে নেক্সট স্টেপটা করব। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা লাইনগুলো যেটা কনস্ট্রাক্ট করেছি ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এ থেকে যে লাইনটা তোমার যাচ্ছিল সেটা বিসির সাথে প্যারালাল ছিল। ঠিক আছে, আচ্ছা, সি থেকে যে লাইনটা পাস করছে সেটা কার সাথে প্যারালাল ছিল? এ বির সাথে প্যারালাল ছিল। আচ্ছা, এই হলো। আচ্ছা, তাহলে এবার কোনটা পড়ে রইল? বি থেকে যে লাইনটা পাস করছে, তাহলে বি থেকে যে লাইনটা পাস করছে সেইটা কার সাথে প্যারালাল? সেইটা এসির সাথে প্যারালাল, সেটা এসির সাথে প্যারালাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতগুলো লাইন্স প্যারালাল আছে, কি কনফিউজ করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তোমাদের এখানে জাস্ট ডায়াগ্রামটা মনে হচ্ছে খুবই কমপ্লিকেটেড, কিন্তু একদমই ইজি আছে। এবার দেখো এইটা মার্কিং করার পরই তোমাদের একটা আইডিয়া চলে আসার কথা যে এখানে অনেকগুলো প্যারালোগ্রাম তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমি প্রথম প্যারালোগ্রামটা ওরকম একটা মার্ক করছি। আচ্ছা, ভালো করে দেখো, এ বি সি এইচ এ। ঠিক আছে, তাহলে এইটা একটা প্যারালোগ্রাম। কেন এটা প্যারালোগ্রাম হলো? কেন কি দেখো, এ বি তো তোমার সিএইচ এর সাথে প্যারালাল বাই কনস্ট্রাকশন। কেন এই লাইনটা সিএইচ লাইনটা আমি তো ওইভাবেই কনস্ট্রাক্ট করেছি যেন যেটা এ বির সাথে প্যারালাল হয়। তাহলে এ বি ইজ প্যারালাল টু সিএইচ। আচ্ছা, এবার ঠিক একইভাবে এ এইচ ইজ প্যারালাল টু বিসি। ঠিক আছে, তাহলে এই অবধি তোমাদের হলো। তাহলে এবার অপোজিট সাইডসগুলো যদি প্যারালাল হয় তাহলে এটা একটা প্যারালোগ্রাম হবে। এবার প্যারালোগ্রাম হলে কি হয়? অপোজিট সাইডস আর ইকুয়াল, একদম পুরো যেটা ডেফিনেশন থেকে ফলো করে। ঠিক আছে, যে অপোজিট সাইডস হবে প্যারালোগ্রাম আর ইকুয়াল, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা কি পেলাম? এ এইচ ইজ ইকুয়ালস টু বিসি। এটা একটা লিখে রাখো কোথাও একটা, জাস্ট এ এইচ ইজ ইকুয়ালস টু বিসি, এটা আমরা পেলাম। কেন কি এ বি সি এইচ ইজ এ প্যারালোগ্রাম। আচ্ছা, এবার ঠিক একইভাবে দেখো তোমরা আর একটা প্যারালোগ্রাম দেখতে পাচ্ছ, যেটা হলো বি সি এ আই। ঠিক আছে, এটা একটা অন্য কালার দিই আমি, কি কালার, লাইম কালার না কি কালার ভগবান জানে। আচ্ছা, যাই হোক, তাহলে এই দুটো তোমার প্যারালোগ্রাম। তাহলে ফার্স্ট প্যারালোগ্রাম থেকে তো আমি ডিডিউস করে নিয়েছি দ্যাট এ ইজ ইকুয়ালস টু বিসি। আচ্ছা, এবার এই যে সেকেন্ড প্যারালোগ্রামটা যেটা আমি মার্ক করেছি, এ সি বি আই, ঠিক একইভাবে একই আর্গুমেন্টে এটা একটা প্যারালোগ্রাম, এটা আর আমি ডিসকাস করছি না। কেন কি বিসি তো তোমার এ এইচের সাথে প্যারালাল, এ এইচ তো তোমার এই যে লাইনটা, হ্যাঁ এই লাইনেরই পার্ট, তাহলে আই এ তো ওই লাইনেরই পার্ট, তাহলে এটা তো প্যারালাল হবে। তাহলে অপোজিট সাইডসগুলো প্যারালাল হচ্ছে বলে এটা একটা প্যারালোগ্রাম, একইভাবে যেমন আগেরটা যেভাবে এক্সপ্লেন করেছি। আচ্ছা, তাহলে এবার দেখো এই প্যারালোগ্রামের মধ্যে এই একই রিজনে আমি বলতে পারি বিসি ইজ ইকুয়ালস টু এআই। কেন? প্যারালোগ্রামের মধ্যে কি হয়? অপোজিট সাইডস আর ইকুয়াল। হ্যাঁ, তাহলে এখানে আমি কি পেলাম? বিসি ইজ ইকুয়ালস টু এআই। আচ্ছা, ভালো কথা। কিন্তু দেখো একটু আগেই আমরা প্রুফ করেছি দ্যাট বিসি ইজ ইকুয়ালস টু এএইচ, তার মানে এআই কার সাথে ইকুয়াল? এ এইচ এর সাথে ইকুয়াল।
ব্যাস এই অবধি তোমাদের তাহলে ব্যাপারটা হলো। ঠিক আছে, তাহলে তোমাদের দেখো যদি তোমাদের একটু কনফিউশন মনে হয় ভিডিওটা স্টপ করে নিজে ভাবতে পারো, বা আরেকবার তোমরা ব্যাক করে ভালো করে একটু শুনে নাও। ঠিক আছে, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একদম কিছু কমপ্লিকেটেড কিছু নেই, জাস্ট প্যারালোগ্রামের সিম্পল একটা প্রপার্টি ইউজ করেছি যে অপোজিট সাইডস আর ইকুয়াল হয়। আর প্যারালোগ্রাম কী করে হচ্ছে সেটা তো আমার কনস্ট্রাকশন থেকে এটা ফলো করে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমাকে অন্য কিছু বা এক্সট্রা কিছু ভাবার বা ডিডিউস করার কোনো ব্যাপার নেই। তাহলে এই আমার গেল যা এ আই ইজ ইকুয়ালস টু এ এইচ। আচ্ছা, এবার দেখো আর একটা জিনিস, হ্যাঁ, এখানে অবজার্ভ করো যে তোমার এ ই, ঠিক আছে, এ ই কী ছিল, পারপেন্ডিকুলার ছিল ফ্রম দ্য পয়েন্ট এ অন দ্য সাইড বিসি অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি। তার মানে এ ই ইজ পারপেন্ডিকুলার টু বিসি। ঠিক আছে, এটা গিভেন, এটা দেওয়া আছে। আচ্ছা, এবার আমি একটু আগেই প্রুফ করেছি যে বিসি ইজ প্যারালাল টু এ এইচ। তার মানে বিসি তো পুরোপুরো এই যে লাইনটা, এই লাইনটা যেটা এ থেকে পাস করছে আর বিসির সাথে প্যারালাল ওইভাবে তো কনস্ট্রাক্ট করছিল, মানে আই এইচও বলতে পারো। ঠিক আছে, কেন এ এইচ তো আই এইচেরই একটা তোমার পার্ট। তাহলে এই যে রেড লাইনটা বিসির সাথে পারপেন্ডিকুলার, আবার বিসি তোমার আই এইচের সাথে প্যারালাল, তার মানে এই রেড লাইনটা আই এইচের সাথে পারপেন্ডিকুলার, তার মানে এইটা তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো তাহলে কি প্রমাণ হলো, দ্যাট এ ইজ দ্য মিড পয়েন্ট অফ আই এইচ। এটা তো এখান থেকে ফলো করে যাচ্ছে যে এ আই ইজ ইকুয়ালস টু এ এইচ। আচ্ছা, এটা কি করে ফলো করলো, এটা ফলো করলো এই দুটোর ইউজ করে। ঠিক আছে, এই দুটো কি করে পেলাম, এই প্যারালোগ্রাম থেকে একটা পেয়েছি, এই প্যারালোগ্রাম থেকে এইটা পেয়েছি। ঠিক আছে, তারপরে আমি প্রুফ করলাম যে এই রেড লাইনটা, তার মানে এ থেকে বিসির উপরে যেটা পারপেন্ডিকুলার ড্রপ করা হয়েছিল, এই লাইনটা আই এইচের সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, কেন এই দুটো লাইন প্যারালাল, তাহলে এটা 90 হলে এটা 90, কোইন্টেরিয়র অ্যাঙ্গেলও হচ্ছে, এইভাবেও বলা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে এবার আমার প্রুফটা মোটামুটি হয়ে এসছে, এই অবধি তোমরা যদি ভালো করে বুঝে থাকো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আরেকবার আমি তোমাদের ক্লিয়ার করে দিই কী করেছিলাম। এবিসি একটা ট্রায়াঙ্গেল ছিল, এ থেকে বিসির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম, সি থেকে এবির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম, বি থেকে এসির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম। তারপরে এ থেকে একটা লাইন ড্র করেছি উইচ ইজ প্যারালাল টু বিসি, সি থেকে একটা লাইন ড্র করেছি উইচ ইজ প্যারালাল টু এবি। ঠিক আছে, তারপরে বি থেকে একটা লাইন ড্র করেছি উইচ ইজ প্যারালাল টু এসি। তারপরে এই দুটো প্যারালোগ্রাম পেয়েছিলাম, প্রথম প্যারালোগ্রাম থেকে পেয়েছি এইচ ইজ ইকুয়ালস টু বিসি, এই প্যারাগ্রাম থেকে পেয়েছিলাম বিসি ইজ ইকুয়ালস টু এআই। এই দুটোকে কাপেল করে আমি কি পেলাম, এআই ইজ ইকুয়ালস টু এইচ। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি দেখালাম যে এই যে রেড লাইনটা সেটা আইএইচ এর সাথে পারপেন্ডিকুলার, এটাও আমি দেখালাম। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার ঠিক একইভাবে আমি বলতে পারি যে সি ইজ দ্য মিড পয়েন্ট অফ জে জে এইচ, এই যে লাইন সেগমেন্টটা, ওই একইভাবে প্যারাগ্রামগুলো অন্য হবে, অন্য সাইড দিয়ে ঘুরিয়ে ভাবতে হবে। ঠিক আছে, কিন্তু প্রসেসটা একই, সেটা তোমরা কিন্তু নিজে চেষ্টা করবে যে হ্যাঁ তোমরা এটা বুঝতে পারছো কি না, কোন প্যারাগ্রামটা নিতে হবে। তাহলে এখানে হয়তো অন্য দুটো প্যারাগ্রাম ইউজ হবে, কোন দুটো প্যারাগ্রাম আমি নেব। ঠিক আছে, সেটা কিন্তু তোমরা নিজেই ভাববে, নাহলে কিন্তু তার যদি না ভাবতে পারো তার মানে তোমরা বুঝতে পারো নি। এটাই হচ্ছে সবথেকে সিম্পল ডিডাকশন। তাহলে আমরা একইভাবে বলতে পারি যে সি ইজ দ্য মিড পয়েন্ট অফ জে এইচ। আচ্ছা, আরও বলতে পারি যে এই যে পিঙ্ক কালারের যে লাইনটা আছে সেইটা তোমার জে এইচের সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, যেমন আমি দেখেছিলাম এই রেড লাইনটা এ থেকে বিসির উপরে যে পারপেন্ডিকুলার ড্রপ করা হয়েছিল সেইটা আইএইচের সাথে তোমার পারপেন্ডিকুলার হচ্ছে। ঠিক একইভাবে সি থেকে তোমার
এবির উপরে যেই পারপেন্ডিকুলারটা ড্রপ করা হয়েছিল এটা তো তোমার পারপেন্ডিকুলার ছিল, কেন এই সি থেকে এবির উপরে আমি পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম, সেইটা তো আমার অল্টিটিউডটা, একটা অল্টিটিউড এই ট্রায়াঙ্গেলের মধ্যে। তাহলে এইটা যদি পারপেন্ডিকুলার হয়, আর এবি আর তোমার ওই একইভাবে এবি আর এইচ জে বা জে এইচ বলো সেটা পারপেন্ডিকুলার, তাহলে এটা পারপেন্ডিকুলার হবে। আর সি তো মিড পয়েন্ট আমি করেই দিয়েছি, ঠিক আছে, এটা তাহলে আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে আরও কি বলতে পারি একইভাবে, তাহলে একইভাবে আমরা বলতে পারি, তাহলে কি পড়ে রইল এইটা গ্রিন কালারের লাইনটা, তাহলে বি ইজ দ্য মিড পয়েন্ট অফ আইজে, বি ইজ দ্য মিড পয়েন্ট অফ আইজে, একইভাবে বলতে পারি। অ্যান্ড আরও কি বলতে পারি যে এফ বি ইজ পারপেন্ডিকুলার টু আইজে, এই একইভাবে বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়ালো। এবার দেখো ডায়াগ্রামটাকে একটু আরও ছোট করতে হবে, হ্যাঁ এবার ঠিক আছে। এবার দেখো তাহলে কি দাঁড়ালো। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা দেখো আই জে এইচ, এবার এই বড় ট্রায়াঙ্গেলটা ভাবো যেটা একদম বাইরে আছে, আই জে এইচ, ঠিক আছে। এবার এই ট্রায়াঙ্গেলের মধ্যে এ আইএচ এর মিড পয়েন্ট প্রুফ করেছি, সি জে এইচ এর মিড পয়েন্ট সেটা আমি সিমিলারলি করে বলে দিয়েছি, এটা যেইভাবে প্রুফ করেছি এটা একই প্রসেসে হবে, ঠিক আছে। আচ্ছা, বি ইজ দ্য মিড পয়েন্ট অফ আইজে, সেটাও আমি সিমিলারলি করে বলে দিয়েছি, যেহেতু এটা যেভাবে প্রুফটা করিয়েছি ওই একই জিনিস আবার দেখাতে হবে, দরকার নেই, জাস্ট আমি সিমিলারলি, যেটা তোমরা প্রুফেও করো, কিন্তু তোমরা একবার চেষ্টা করবে ভিজুয়ালাইজ করে কি হ্যাঁ মানে জিনিসটা ওইভাবে, এই যে দুটো প্যারালোগ্রাম যেইভাবে কনস্ট্রাক্ট করেছি এর জন্যে, বি এ আর সি এর জন্য ওই একইভাবে তোমরা পাচ্ছ কি পাচ্ছ না, ঠিক আছে। তাহলে এই তিনটে জিনিস আমি প্রুফ করেছি যে এই ট্রায়াঙ্গেলের মধ্যে আই জে এইচ, এই ট্রায়াঙ্গেলটা বি সি এ মিড পয়েন্ট হচ্ছে অফ দ্য সাইডস আই জে এইচ অ্যান্ড এইচ আই। আচ্ছা, শুধু এইটুকুই নয়, আর আমি প্রুফ করেছি যে এই রেড লাইনটা আইএচ এর সাথে পারপেন্ডিকুলার। এবার দেখো এই রেড লাইনটা এ পয়েন্ট থেকে পাস করছে, তাহলে এই রেড লাইনটা কি হলো, পারপেন্ডিকুলার বাইসেক্টর হলো, কার পারপেন্ডিকুলার বাইসেক্টর হলো, আই এইচ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর হলো, ঠিক আছে। আচ্ছা, এবার এই পিঙ্ক লাইনটা দেখো, পিঙ্ক লাইনটাও দেখো এই সি পয়েন্ট থেকে পাস করছে, এই পিঙ্ক লাইনটা সি পয়েন্ট থেকে পাস করছে, তার মানে জে এইচ এর মিড পয়েন্ট থেকে পাস করছে। আচ্ছা, এটাও পারপেন্ডিকুলার প্রুফ করে দিয়েছি, তার মানে এই পিঙ্ক লাইনটা জে এইচ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই গ্রিন লাইনটা আই জে এর পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে লাইন, একটা রেড, একটা গ্রিন আর একটা পিঙ্ক, এই তিনটে অরিজিনালি কী ছিল, অরিজিনালি ছিল অল্টিটিউডস অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি, কেন কি এ থেকে পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম বিসির উপরে ওই রেড কালারটা, হ্যাঁ, সি থেকে তোমার এ বির উপরে পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম, আর বি থেকে এসির উপরে পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা অরিজিনাল ট্রায়াঙ্গেল এবিসির অল্টিটিউড ছিল, কিন্তু আমি দেখালাম যে এই তিনটে লাইন আমি যে ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করেছি আই জে এইচ তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে আমরা একটু আগে কোন থিওরেমটা করলাম যে কোনো ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার বাইসেক্টর সবসময় কনকারেন্ট হয়, তাহলে এই ট্রায়াঙ্গেলটা আই জে এইচ এরও পারপেন্ডিকুলার বাইসেক্টর কনকারেন্ট হবে, তার মানে একই পয়েন্ট থেকে পাস করবে, কিন্তু এই তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য ট্রায়াঙ্গেল আই জে এইচ ইজ নাথিং বাট দ্য অল্টিটিউডস অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি, ঠিক আছে। তার মানে অল্টিটিউডস অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি আর কনকারেন্ট, তার মানে তারা একই পয়েন্ট থেকে পাস করছে, হুইচ ইজ ডি, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের সেকেন্ড প্রুফটা, ঠিক আছে। আচ্ছা, রিটেন কিছু আমি আর দিলাম না, তোমরা কিন্তু আমি যা যা বলছি সেগুলি লিখে নিলে তোমাদের ব্যাপারটা হয়ে যাবে, বা বইও একবার কনসাল্ট করতে পারো, ঠিক আছে। আর প্রবলেম তো আমি পাঠিয়ে দেবই, সেগুলো তোমরা দেখবে, ঠিক, প্রবলেমগুলো কীভাবে হচ্ছে, হ্যাঁ, আরও ধরো এক্সারসাইজে যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো পরে, কিন্তু আগে থিওরেমগুলো ভালো করে তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের দুটো প্রুফ।
আচ্ছা দেখো এই জিনিসটা যদি আমি এখানে জানি না করা যাবে কি না, করা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এই তো দেখো দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। আমি এটাকে যদি চেঞ্জ করি, মুভ করি, দেখো ডি পয়েন্টটা কিন্তু সবসময় ওই তিনটে লাইনের ইন্টারসেকশানই থাকছে। এটা অরিজিনালি যেখানে ছিল এখানে, হ্যাঁ এইভাবে ছিল। ঠিক আছে, দেখো যেইভাবে করি সবসময় কিন্তু ডিটা ওই তিনটে, কোন তিনটে, রেড, গ্রিন আর পিঙ্ক, এই তিনটের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা একই, আর একই পয়েন্টে ওরা মুভ করছে। দেখো এটা চেঞ্জ করে দিলে কোনো প্রবলেম নেই, বাইরে বেরিয়ে যাবে, ট্রায়াঙ্গেলের বাইরে থাকছে, কিন্তু তোমার পয়েন্ট তিনটে লাইন ওই ডি পয়েন্ট থেকেই মানে পাস করছে এই তিনটে। ঠিক আছে, তাহলে এই তোমাদের গেল প্রুফটা। ঠিক আছে, তাহলে এই দুটো প্রুফ। এবার আমরা নেক্সট প্রুফে যাব। আচ্ছা, তো নেক্সট প্রুফে যাওয়ার আগে জাস্ট একটু একটা জিনিস বলে দিই, যে আগে প্রুফটা আমরা যেটা থিওরেমটা করলাম, তাহলে ওইখানে কি দেখলাম যে তিনটে অল্টিটিউডসগুলো তোমার কনকারেন্ট হচ্ছে, আর যেই পয়েন্টে মিট করছে ওই তিনটে অল্টিটিউডসগুলো বা হাইট অফ দ্য ট্রায়াঙ্গেলও বলতে পারো, সেইটাকে বলা হয় অর্থো সেন্টার। যেমন প্রথম থিওরেমে পারপেন্ডিকুলার বাইসেক্টর একটা পয়েন্টে মিট করছিল, তার নাম ছিল সার্কাম সেন্টার। ঠিক একইভাবে তোমাদের সেকেন্ড প্রুফের ক্ষেত্রে তিনটে অল্টিটিউডের যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে বা যে পয়েন্ট থেকে পাস করছে ওই তিনটে অল্টিটিউড, সেইটাকে আমরা বলবো অর্থো সেন্টার। এবার আমরা নেক্সট প্রুফটাতে যাচ্ছি, বা নেক্সট প্রুফ বলছি, বা নেক্সট থিওরেমে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট থিওরেমের জন্য ওই একইভাবে একটা ট্রায়াঙ্গেল আগে প্রথমে লাগবে। তাহলে আমি একটা আগে ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করলাম, এবিসি আমার একটা ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার দেখো আগেগুলো তো তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর অল্টিটিউডস নিয়ে ছিল, এইটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়ে। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেল বাইসেক্টর ব্যাপারটা কি? তাহলে এখানে তিনটে অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল বিএসি, আর একটা অ্যাঙ্গেল এসিবি, আর একটা অ্যাঙ্গেল এবিসি। তাহলে থিওরেমটা বলছে যে এই তিনটের অ্যাঙ্গেলের যদি আমি অ্যাঙ্গেল বাইসেক্টর কনস্ট্রাক্ট করি যে কোনো ট্রায়াঙ্গেলে, তাহলে ওই তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর সবসময় একটা পয়েন্ট থেকে পাস করবে। ঠিক আছে, আগের মতনই স্টেটমেন্টটা, জাস্ট এখানে পারপেন্ডিকুলার বাইসেক্টরের জায়গা অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, অল্টিটিউডসের জায়গা অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, মানে অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ এনি ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট। ঠিক আছে, তাই সেই প্রুফটা আমরা করব। ঠিক আছে, এবার তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টরটা আগে আমি তিনটের অ্যাঙ্গেলের ড্র করি, কনস্ট্রাক্ট করি, তারপরে আমি প্রুফে যাচ্ছি। তাহলে আগে আমি কি করব, আমরা ভিজুয়ালাইজ করব কি হ্যাঁ এই জিনিসটা হচ্ছে। তাহলে সেটার জন্য করা যাক। তাহলে দেখো, আচ্ছা এখানে অ্যাঙ্গেল বাইসেক্টর টুলটা আছে, আমি সেটা ইউজ করছি। হ্যাঁ, আমি ম্যানুয়ালি করছি না। তোমরা জিওমেট্রি বক্স ইউজ করে জানো কি করে অ্যাঙ্গেল বাইসেক্টর বার করতে হয়। ঠিক আছে, আমি এখানে ডাইরেক্ট করব। তাহলে দেখো এই হলো তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর। এবার দেখো তোমরা এটা করার পর দুটো লাইন দেখতে পাচ্ছ। ঠিক আছে, দুটো লাইন চলে এসছে। তাহলে এটা এই জন্যই এসছে, একটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর, আর একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরটা আমার লাগবে না, তাই জন্য আমি সেইটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা এক সেকেন্ড, এটা দুটোই ডিলিট হয়ে গেল, এটা হওয়ার কথা নয়। দাঁড়াও এক সেকেন্ড, অ্যাঙ্গেল বাইসেক্টর, হ্যাঁ এই দুটোকে আগে করি। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো আমার শুধু এইটা হাইড করা দরকার আছে। আচ্ছা, দুটোই ডিলিট হয়ে যাচ্ছে, হওয়ার তো কথা নয়। আচ্ছা আগে সব কটাকে আঁকি, দেখো তারপরে ওটা দেখছি কি হচ্ছে। হ্যাঁ, তাহলে এই তোমার অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো হলো। এবার যেগুলো লাগবে না একটু সরিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমি জানি না এটা কেন হঠাৎ করে এটা তোমার ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে দেখো এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরসগুলো আমার এখন লাগবে না। হ্যাঁ, সেইগুলো আমি সরিয়ে দিচ্ছি। এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর দিয়েও একটা তোমার
ছোট্ট একটা অ্যাপ্লিকেশান আছে, সেটা করা যায়, সেটা আমি তোমাদের জাস্ট একটু বলে দেবো, ডিসকাস করে দেবো। হ্যাঁ, তোমরা সেটা তারপরে নিজের দিকে ট্রাই করবে, ঠিক আছে। ওর প্রুফটা মোটামুটি এইভাবেই, যেটা এই থিওরামের প্রুফটার মতনই এটা হবে। আমি তার স্টেটমেন্টটা এটা করার পর আমি দিয়ে তারপরে তোমাদের ওইটা বলে দেবো কিভাবে করতে হবে। হ্যাঁ, এটা ভালো করে দেখো, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। যাই হোক, তাহলে এখানে শুধু ইন্টারনাল বাইসেক্টর, তাহলে অ্যাঙ্গেল বি এর একটা তোমার আমি অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করেছি, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এ। দেখো তিনটেই কিন্তু একই পয়েন্টে একই পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে সেই পয়েন্টটাকে আমি মার্ক করে নিই। তাহলে ধরো এই আমি নিলাম, ঠিক আছে, ধরো নাম দিলাম ডি। আচ্ছা, এবার এই যে পয়েন্টটা ডি, সেইটা একটা স্পেশাল নাম আছে, সেইটাকে বলা হয়, ডিটাকে বলা হয় ইন সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে সার্কাম সেন্টার হলো অর্থ সেন্টার, এইটাকে বলছি ইন সেন্টার। সার্কাম সেন্টারটা হচ্ছে ইন্টারসেকশনস অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা, তারপরে ইন্টারসেকশন অফ দ্য অল্টিটিউড হচ্ছে অর্থ সেন্টার, আর ইন্টারসেকশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর সেইটা হচ্ছে ইন সেন্টার। তাহলে এই ডি পয়েন্টটাকে আমরা বলবো ইন সেন্টার। আচ্ছা, এবার তাহলে দেখো, এবার ট্রায়াঙ্গেলটা আমি যদি চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে আমার ডিটা কিন্তু সবসময় ডিটা মানে সব ডিটা তো পজিশনটা চেঞ্জ হবে অবভিয়াসলি, কিন্তু ওই তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টরটা কিন্তু সবসময় ওই ডি পয়েন্ট থেকেই পাস করছে, ঠিক আছে। মানে সবসময় ওই তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর একই পয়েন্ট থেকে পাস করছে, ঠিক আছে। এটাই কনকারেন্টের যা মিনিং ছিল, ঠিক আছে। যেইভাবে নাও ট্রায়াঙ্গেলটা দেখো, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের ভিজুয়ালাইজেশন, কি হ্যাঁ এটা মানে যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য এই জিনিসটা হয়। এবার প্রুফটা এটা কেন হচ্ছে সেটাই আমাদের করার মানে আর কি এই থিওরামের মেন টাস্ক, যে হ্যাঁ এই জিনিসটা হবে, আমি সেটা ম্যাথামেটিক্যালি প্রুফ করব। আচ্ছা, তো দেখো, প্রুফটা করার আগে অ্যাকচুয়ালি আমি একটা জিনিস করি, এইগুলোকে একটু আমি কালার দিয়ে দিই আগের মতন, তাহলে জাস্ট আর কি করতে সুবিধে হবে। তাহলে এই দুটো কালার দিলাম। আচ্ছা, এবার আমি এইটাকে আমি ইরেজ করে দিলাম। আমি জাস্ট দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়েছি, একটা নিয়েছি রেড কালারে যেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি, আর একটা নিয়েছি গ্রিন কালারে যেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল সি, ঠিক আছে। এবার অ্যাঙ্গেল বাইসেক্টরের ব্যাপার তোমরা জানো, সেইটা আমি আর বলছি না। অ্যাঙ্গেল বাইসেক্টর মাই ডেফিনেশন তার মানে কি, মানে অ্যাঙ্গেল বিকে বাইসেক্ট করছে, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, ঠিক আছে। ঠিক একইভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, তাই জন্য এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা তো ডেফিনিশন অ্যাঙ্গেল বাইসেক্টর। আচ্ছা, এবার দেখো প্রুফটা আমি স্টার্ট করব, সেটা কিভাবে করব। তাহলে আমি কি করলাম, এই যে পয়েন্টটা ডি আর এই একটা ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল এ, সেইটাকে আমি জয়েন করলাম। আচ্ছা, এবার দেখো, তাহলে ব্যাপারটা কি হলো, দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়েছিলাম, হ্যাঁ, যেই পয়েন্টে তারা ইন্টারসেক্ট করেছে তাকে নাম দিয়েছি ডি। এবার ওই পয়েন্টটা থেকে আমি যেই রিমেনিং ভার্টিসেস যার অ্যাঙ্গেল বাইসেক্টর আমি ড্র করিনি, সেখান থেকে আমি লাইনটাকে জয়েন করে দিলাম। এবার দেখো এই তিনটে লাইন, এইটাকে আর একটা কালার দেওয়া যাক ব্ল্যাক বাদে। তাহলে এইটাকে ধরো আমি একটা কালার দিলাম, এটা ম্যাজেন্টা, হ্যাঁ, বা পিঙ্ক টাইপের, যাই হোক। তো এই ম্যাজেন্টা কালারটা আমি এটা দিয়ে জাস্ট ডি আর এই পয়েন্টটাকে আমি একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করেছি। আচ্ছা, তাহলে দেখো, এবার এই তিনটে লাইন রেড, গ্রিন আর এই ম্যাজেন্টা কালার, এই তিনটে লাইন কনকারেন্ট হচ্ছে, একই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ওই পয়েন্টটা হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে এই দুটো রেড আর গ্রিনটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা তো আমি কনস্ট্রাক্টই করেছিলাম। তাহলে থিওরামটা আমার প্রুভ হয়ে যাবে যদি আমি প্রুফ করে দিই যে এই ম্যাজেন্টা কালার লাইনটা মানে এই লাইন সেগমেন্ট দিয়ে এইটা কি হবে, অ্যাঙ্গেল বাইসেক্টর হবে। কার অ্যাঙ্গেল বাইসেক্টর হবে, অফ অ্যাঙ্গেল এ। এটা আমাকে প্রুফ যদি করে দিতে পারি, তাহলে আমি বলতে পারি যে এই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর একই পয়েন্ট থেকে পাস করছে, তাহলে আমার ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এবার প্রুফটা স্টার্ট করব। তাহলে প্রুফটা দেখো, প্রুফটা তো স্টার্ট করে দিয়েছি, মানে আর কি নেক্সট স্টেপে যাব। তাহলে এবার দেখো, প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে ডি পয়েন্ট থেকে এই যে তিনটে সাইড আছে ট্রায়াঙ্গেলের, এ বি, বিসি, সি এ,
এই ডি পয়েন্ট থেকে তিনটে সাইডের উপরে আমাকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে পারপেন্ডিকুলার ড্রপ করব, ঠিক আছে, পারপেন্ডিকুলার লাইন। তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, ঠিক আছে। এই পয়েন্ট থেকে বিসির উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, ঠিক আছে। এই পয়েন্ট থেকে এসির উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। কীভাবে পারপেন্ডিকুলার ড্রপ হচ্ছে এগুলো কিন্তু কম্পিউটারে টুলস ইউজ করে করছি। আমরা যখন প্রুফ করব তা আমরা তো এইভাবে কনস্ট্রাক্ট করি না, আমরা জাস্ট লিখে দিই ডি থেকে বিসির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। এখানে যেহেতু টুলসটা আছে আমি ইউজ করতে পারছি, তাই জন্য আমি ওইভাবেই করছি। আচ্ছা, এই হলো। এবার দেখো আমি এদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করি। এটার সাথে এইটা নামগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে, হ্যাঁ। এটার সাথে বিসির আর একটা তাহলে পড়ে থাকলো এটার সাথে এসি, ঠিক আছে। আচ্ছা, এবার আমার এক্সট্রা পোর্শনগুলো লাগবে না, আমি সেগুলোকে সরিয়ে দেব, ঠিক আছে। তাহলে ডিই নিলাম, ডিজি নিলাম আর ডিএফ নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমার যেগুলো লাগবে না সেগুলোকে আমি সরিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমার এই জিনিসটা দাঁড়ালো। তাহলে ডি থেকে তিনটে সাইডের উপরে আমি পারপেন্ডিকুলার ড্রপ করেছি, ঠিক আছে। এবার দেখো আমি নেক্সট পার্টে যাচ্ছি, নেক্সট পার্টে মানে প্রুফের নেক্সট স্টেপে যাচ্ছি। তাহলে প্রথমে দেখো, আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলটা ডি বি এফ, ঠিক আছে, ডি বি এফ, আর একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি ডিই বি, ঠিক আছে। এটাকে মার্ক করে নিই, ডি বা বিই ডি, সেটা একই ব্যাপার নিলাম, বিই ডি নিলাম, আর একটা নিচ্ছি তাহলে বি এফ ডি। এই দুটো ট্রায়াঙ্গেল আমি নিয়েছি। আচ্ছা, এবার দেখো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুটো অ্যাঙ্গেল তো সেম, আগেই আমি এটা করে দিয়েছি, মানে বলে দিয়েছিলাম। কেন এটা দুটো সেম, কেন কি তোমার বিডি এটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে, বিডিটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে তোমার এই দুটো অ্যাঙ্গেল সেম হবে, এটা অলরেডি ডিসকাস করে দিয়েছি। আচ্ছা, বিডিটা কমন দুটো ট্রায়াঙ্গেলেই আছে। আচ্ছা, ডি থেকে আমি এ বির উপরে পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি। ঠিক একইভাবে ডি পয়েন্ট থেকে বিসির উপরে পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম, এই পারপেন্ডিকুলারটাই হচ্ছে ডিএফ, তাহলে এই অ্যাঙ্গেলটাও তোমার কি 90 ডিগ্রি। তাহলে কি হলো, অ্যাঙ্গেল সাইড দিয়ে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুভ হলো, ঠিক আছে, একদমই ইজি। অ্যাঙ্গেল সাইড দিয়ে দুটো অ্যাঙ্গেলের একটা সাইড দেখেছি, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। এবার তাই যদি হয়, এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয়, তাহলে ডিই আর ডিএফ ইকুয়াল হবে, ডিই আর ডিএফ ইকুয়াল হবে। কারণটা হচ্ছে সিপিসিটি, করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল, ঠিক আছে। এই দুটো ট্রায়াঙ্গেল তো কংগ্রুয়েন্ট, তার মানে এই বিইডি ট্রায়াঙ্গেলের মধ্যে যেই অ্যাঙ্গেলটা ইকুয়াল বিএফডি এর সাথে তার অপোজিট সাইডসগুলো ইকুয়াল। ইন আদার ওয়ার্ডস আমরা এটা বলতে পারি, ইন শর্টে সিপিসিটি বলা হয়, ঠিক আছে। তাহলে এই তোমার গেল দ্যাট ডিই ইজ ইকুয়ালস টু ডিএফ। আচ্ছা, এবার দেখো ডি ইজ ইকুয়ালস টু ডিএফ হলো, আমি এটা লিখে রাখি কোথাও একটা, এটা আমার একটা ইম্পর্ট্যান্ট স্টেপ, তো এটা একটু লাগবে। তাহলে ডিই ইজ ইকুয়ালস টু ডিএফ। আচ্ছা, এবার দেখো, এবার আমি একইভাবে আমি বলতে পারি দ্যাট দ্য ট্রায়াঙ্গেল ডিএফসি, ঠিক আছে, ডিএফসি will be congruent to triangle DGC। এটাকে একটু কালার আমি অন্য করে নিই। তাহলে ট্রায়াঙ্গেল ডিএফসি আর
ডি জি সি এটা কংগ্রুয়েন্ট, ওই একই রিজনে একই আর্গুমেন্ট দেবো। এই দুটো অ্যাঙ্গেল সমান, কেন ডিসিটা তোমার অ্যাঙ্গেল বাই সেক্টর অফ অ্যাঙ্গেল সি ছিল, ঠিক আছে। এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, কেন এগুলো আমরা পারপেন্ডিকুলার ড্রপ করেছি। আর তোমার ডিসি কমন, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে আমি কি বলতে পারি, ডিজি ইজ ইকুয়ালস টু ডিএফ। তাহলে আমি বলতে পারি ডিজি ইজ ইকুয়ালস টু ডিএফ, এইটা আমরা বলতে পারি। তাহলে দেখো কিন্তু আগে অলরেডি আমরা প্রুফ করেছি ডিই ইজ ইকুয়ালস টু ডিএফ, তার মানে ডিই, ডিএফ আর ডিজি তিনটেই সমান, ঠিক আছে। তাহলে আমরা প্রুফ করলাম যে ডিই, ডিএফ, ডিজি এ তিনটেই সমান, মানে ডি পয়েন্ট থেকে যে তিনটে সাইডের উপরে আমরা পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম, তাহলে ওই পারপেন্ডিকুলারের প্রত্যেকের লেন্থটা ইকুয়াল হয়ে যাচ্ছে, এটা আমরা প্রুফ করলাম। আচ্ছা, এবার তাহলে চলে আসো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এ ডি জি আর এ ডি ই, ঠিক আছে, এই দুটোতে চলে আসো। তাহলে দেখো একটা সাইড কমন আছে, এডিটা কমন, ঠিক আছে। আচ্ছা, ডিই ইজ ইকুয়ালস টু ডিজি, এই যে প্রুফ করলাম দ্যাট ডিই ইজ ইকুয়ালস টু ডিজি, কেন ডিই ডিএফ এর সাথে ইকুয়াল ছিল, তারপরে ডিএফ ডিজির সাথে ইকুয়াল ছিল, তার মানে ডিই ইজ ইকুয়ালস টু ডিজি। তাহলে আমি কি দেখালাম, একটা সাইড ডিই আর ডিজি আর একটা সাইড এডি, সেইটা কমন, ঠিক আছে। তাহলে দুটো সাইড দেখিয়ে দিয়েছি। এবার দেখো আমার এই অ্যাঙ্গেলটা, দুটোই 90 ডিগ্রি, কেন তো তোমার ডি থেকে তো এই আমি এসির উপরে যে পারপেন্ডিকুলারটা ড্রপ করেছিলাম সেইটা তো জি পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে এটা 90 ডিগ্রি, একইভাবে এটা 90 ডিগ্রি ওই পারপেন্ডিকুলার ড্রপ করার ফলে। তাহলে তোমার এটা কি হলো, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হলো। কি মেথডে কংগ্রুয়েন্ট হলো, আরএইচএস দিয়ে হলো, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। হাইপোটেনাস দেখিয়েছি একটা অতিভুজ, যেটা তোমরা বলো, রাইট অ্যাঙ্গেল মানে একটা 90 ডিগ্রি আর একটা যে কোনো সাইড, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। এবার এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তার মানে কি, এই অ্যাঙ্গেলটা এটার সাথে সমান, ঠিক আছে। তার মানে কি হলো, এডিটা অ্যাঙ্গেল বাইসেক্টর হলো, কার অ্যাঙ্গেল বাইসেক্টর হলো, অফ অ্যাঙ্গেল এ, ঠিক আছে। কেন দেখো এডি এই অ্যাঙ্গেল এ কে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করছে, কেন কি আমি দেখিয়ে দিলাম দিস পার্ট ইজ ইকুয়ালস টু দিস পার্ট, এটা দুটো কী করে ইকুয়াল হলো, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হলো বাই আরএইচএস, মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড মেথডে। তারপরে আমি এই দুটোকে ইকুয়াল বলেছি, তার মানে এই অ্যাঙ্গেলটা, এই লাইনটা, অ্যাঙ্গেলটাকে এই লাইনটা, ম্যাজেন্টা কালারের লাইনটা মানে ডিএ সেগমেন্টটা ইকুয়ালি ডিভাইড করছে, তার মানে ডিএটা অ্যাঙ্গেল বাইসেক্টর, তার মানে তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর ডি পয়েন্টে গিয়ে মিট করছে, ঠিক আছে। তাহলে হয়ে গেল দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এনি ট্রায়াঙ্গেলস আর কনকারেন্ট, আমার প্রুফটা হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো প্রুফটা করার মধ্যে একটা জিনিস আমরা যেটা দেখালাম যে ডিজি, ডিএফ আর ডিই এই তিনটে তোমার লেন্থ সমান। আচ্ছা, এই তিনটে লেন্থ যদি সমান হয় তার মানে আমি যদি ডিকে কেন্দ্র করে একটা সার্কেল, যদি ডিকে সেন্টার করে একটা আমি সার্কেল যদি ড্র করি, ঠিক আছে, তার রেডিয়াসটা আমি নিচ্ছি ইকুয়ালস টু যে কোনো একটা লেন্থ ডিই, কেন ডিই, ডিএফ আর ডিজি তো সমান। তার মানে কি, তার মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা কম্পাসের মধ্যে পেন্সিল দিলে, এবার কম্পাসের নিডলটা তুমি ডি পয়েন্টে প্লেস করেছো, ঠিক আছে, আর পেন্সিলের টিপটা তুমি ই পয়েন্টে প্লেস করেছে। এবার তুমি ওইটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি রোটেট করো, তাহলে ওই যে জিনিসটা তুমি লাইনটা মানে যেই ফিগারটা ড্র হবে সেটা জি থেকেও পাস করবে, কেন ই ডি থেকে যত দূরে আছে জি ডি থেকে ততই দূরে আছে, আবার এফ ডি থেকে ততই দূরে আছে, তার মানে ওই যে তুমি ফিগারটা পাবে সেটা ই দিয়েও যাবে, জি দিয়েও যাবে, এফ দিয়েও যাবে, ঠিক আছে। তোমরা এটা কনস্ট্রাকশান, এটা তোমাদের অ্যাকচুয়ালি ক্লাস 10-এর মধ্যে এই কনস্ট্রাকশানটা আছে, ঠিক আছে, তোমাদের করতেই হবে, তো তোমরা এখনও ট্রাই করতে পারো, ঠিক আছে। পারপেন্ডিকুলার তোমরা ড্রপ করতে জানো, অ্যাঙ্গেল বাইসেক্টর তোমরা কীভাবে মানে অ্যাঙ্গেল বাইসেক্ট করতে সেটাও জানো, তো এটা তোমরা করতে পারো। তো এইখানে তো আমি আর জিওমেট্রি বক্স ইউজ করছি না,
ঠিক আছে, আমি জাস্ট তোমার কম্পিউটার টুলস ইউজ করে সার্কেলটা ড্র করছি। তা দেখো ডি কে সেন্টার করলাম আর ই দিয়ে পাস করলাম, তাহলে অটোমেটিকলি জি আর এফ দিয়ে সেইটা পাস করে গেল। তাহলে এই যে সার্কেলটা পেলাম, হ্যাঁ, এটাকে বলা হয় ইন সার্কেল। একটা ছিল সার্কাম সার্কেল যেটা বাইরে দিয়ে যাচ্ছিল আর এবিসি দিয়ে পাস করছিল, এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্য টাইপের হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় ইন সার্কেল। এবার দেখো এই জিনিসটা ব্যাপারটা এরকম আছে। এবার তুমি যদি এটাকে চেঞ্জ করো, ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, এইগুলোকে একটু ডিলিট করে দিই, এগুলো আমার লাগবে না, এখন প্রুফটা হয়ে গেছে। আর এগুলো এইভাবে ফ্লোট করে যাচ্ছে, তাহলে ইজি হবে আর কি। তাহলে এটা দেখতে বাজে লাগছে। তাহলে দেখো এবার আমি এগুলোকে মুভ করছি। তাহলে দেখো সার্কেলটা সবসময় এরকম হচ্ছে যে ওই তিনটে পয়েন্ট থেকে পাস করছে, ই জি আর এফ থেকে। ঠিক আছে, আচ্ছা, আর সেন্টারটা তো তোমার ডি হচ্ছে, আর ডিটাকে আমি বললাম কি বলা হয় ইন সেন্টার, আর এই সার্কেলটাকে বলা হয় ইন সার্কেল। ঠিক আছে, যেইভাবে তুমি চেঞ্জ করো। আর একটা জিনিস তোমরা দেখো অবজার্ভ করেছো, আগেরটা যেমন সার্কাম সেন্টার বা অর্থ সেন্টার ট্রায়াঙ্গেলের বাইরে চলে যেতে পারে, হ্যাঁ, আমি কয়েকগুলো ট্রায়াঙ্গেলটা যখন মুভ করছিলাম তাহলে পয়েন্টটা বাইরে বেরিয়ে যাচ্ছিলো, হ্যাঁ, এইখানে কিন্তু হবে না। ইন সেন্টার অফ এনি ট্রায়াঙ্গেল এটা সবসময় ট্রায়াঙ্গেলের ভেতরেই থাকবে। ঠিক আছে, কোনো দিন বাইরে লাই করবে না। ঠিক আছে, তাহলে এই দেখো যেইভাবে আমি নিই না কেন। ঠিক আছে, দেখো তাহলে এই হলো তোমাদের একটা থিওরাম তোমাদের গেল। ঠিক আছে, আর ইন সার্কেল কাকে বলে, সার্কাম সার্কেল কাকে বলে সেটা তোমরা দেখলে, ইন সেন্টার, সার্কাম সেন্টার, অর্থ সেন্টার, সেগুলো তোমরা দেখলে। ঠিক আছে, এবার দেখো আর একটা জিনিস যেটা তোমরা করতে পারো, আমি বললাম যে তোমার এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়েও একটা তোমাদের প্রুফ আছে অ্যাপ্লিকেশন হিসাবে, সেটা তোমরা করতে পারো। সেইটা আমি স্টেটমেন্টটা দিয়ে দিচ্ছি, প্রুফটা তোমরা নিজেই ট্রাই করবে। তাহলে এটা ডিলিট করলাম। আচ্ছা, তাহলে প্রথমে কি লাগবে, যে কোনো একটা ট্রায়াঙ্গেল আমার লাগবে। ঠিক আছে, তাহলে ধরো একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাকে এই দুটো সাইডকে এক্সটেন্ড করতে হবে, এ বি আর এসি। ঠিক আছে, এবার এই যে এক্সটেন্ড করলাম, হ্যাঁ, তাহলে এইটা আমার এক্সটার্নাল অ্যাঙ্গেল একটা তৈরি হলো, অ্যাঙ্গেল বি এর এক্সটার্নাল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সি এর এক্সটার্নাল অ্যাঙ্গেল হলো। তাহলে থিওরামটা বলছে তুমি এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা তৈরি হলো তার যদি তুমি বাইসেক্টর ড্র করো, অ্যাঙ্গেল বাইসেক্টর, আর সি এর অ্যাঙ্গেল বাইসেক্টর তুমি যদি ড্র করো, ঠিক আছে, এখানে যেহেতু ট্রায়াঙ্গেলটা বড় হয়ে যাচ্ছে, আচ্ছা দাঁড়াও আমি চেষ্টা করছি এটাকে আনার ছবির মধ্যে, হ্যাঁ, তাহলে এই দুটোকে ড্র করো। ঠিক আছে, আরও এটাকে এক্সটেন্ড করতে হবে, এটাকেও এক্সটেন্ড করতে হবে। আচ্ছা, তারপরে যে অ্যাঙ্গেল এ, যে অ্যাঙ্গেল এটা যেটা আছে তার তুমি অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করো। এইখানে লাইনটা বেঁকে যাচ্ছে, আমি হাতে করছি, ঠিক আছে, তাই জন্য এরকম দেখতে হচ্ছে। এবার এর অ্যাঙ্গেল বাইসেক্টর তুমি ড্র করো, তাহলে তিনটেই কিন্তু একই পয়েন্ট দিয়ে পাস করবে। ঠিক আছে, প্রুফটা আগের মতনই আছে, তোমরা একটু ভেবে করার চেষ্টা করবে। ঠিক আছে, হ্যাঁ, তো এই জিনিসটার এবার দেখো, এটা যদি আমি এক সেকেন্ড হাতে করেছি তাই জন্য এরকম বাজে দেখতে হয়েছে, হ্যাঁ, এবার এইটাকে যদি আমি জাস্ট অ্যাঙ্গেল বাইসেক্টর দিয়ে করি, তাহলে এই দুটোর অ্যাঙ্গেল বাইসেক্টর ওই একইভাবে দুটো হচ্ছে, এটা আমার লাগবে না, আমি এটা ইন্টারনালটা, এখানে আমি শুধু অ্যাঙ্গেল বি এর এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরটা নিলাম। ঠিক আছে, আর অ্যাঙ্গেল সি এর এক্সটার্নাল বাইসেক্টরটা নিলাম। আচ্ছা, যেটা লাগবে না একবার সরিয়ে দিই, নাহলে কনফিউশন থেকে যাবে এতগুলো লাইন। ঠিক আছে, তাহলে দেখো, আচ্ছা, এবার অ্যাঙ্গেল এর অ্যাঙ্গেল বাইসেক্টরটা আমি ড্র করি। ঠিক আছে, আচ্ছা, যেটা লাগবে না সেটা আমি
একটা জিনিস কিন্তু এখানে খেয়াল করো, বি আর সি এর এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়েছি, আর যেই থার্ড অ্যাঙ্গেলটা পড়ে থাকলো এ, তার কিন্তু ইন্টারনাল নিয়েছি। হ্যাঁ, তিনটেরই এক্সটার্নাল নিলে তোমার কোনো লাভ নেই, দুটো যে কোনো দুটোর এক্সটার্নাল আর একটার ইন্টারনাল। তাহলে দেখো এই তিনটে লাইনটা যেটা পেলে সেটা সবসময় একই পয়েন্ট থেকে পাস করবে। ঠিক আছে, এবার এইটা আমি যদি মুভ করাই তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ সবসময় কিন্তু একই পয়েন্ট থেকে এটা পাস করছে। ঠিক আছে, এটা তোমরা প্রুফটা ওই আগে যে প্রুফটা করালাম ওরকমই আছে, তোমরা একটু চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এই তোমাদের গেল অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়ে থিওরাম। এবার যেটা নেক্সট করবে সেটা হচ্ছে মিডিয়ান নিয়ে। হ্যাঁ, তাহলে আগে প্রথমে মিডিয়ান কাকে বলে, একটা ট্রায়াঙ্গেলের যেমন পারপেন্ডিকুলার বাইসেক্টর দেখলে, হ্যাঁ, তারপরে অল্টিটিউড দেখলে, অ্যাঙ্গেল বাইসেক্টর দেখলে, একইভাবে একটা ট্রায়াঙ্গেল মিডিয়ান হয়। মিডিয়ানটা কী হয় আগে সেটা জানতে হবে, তারপরে সেটা নিয়ে একটা থিওরাম আছে সেটা আমরা করব। ঠিক আছে, তাহলে নেক্সট থিওরামে এবার আমরা এগোবো। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গুলার কনকারেন্ট। ঠিক আছে, এই থিওরেমের প্রুফটা করব। তাহলে যেমন আমি একটু আগে বললাম যে তোমাদের আগে মিডিয়ানস কি সেটা একটু বলবো, তারপরে ওই থিওরেমটাতে যাব। আচ্ছা, তা প্রথমে তাহলে মিডিয়াম বোঝার জন্যে আমরা একটা ট্রায়াঙ্গেল থেকে স্টার্ট করি, একদমই ইজি কনসেপ্ট আছে, কোনো ব্যাপারই না। তাহলে এই হলো একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল এবিসি। এবার যেমন তোমরা আগে দেখলে যে একটা ট্রায়াঙ্গেলের তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, তিনটে অল্টিটিউড হয়, তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, ঠিক একইভাবে এখানেও ওই মিডিয়ান, তিনটে মিডিয়ান হয়। কিভাবে সেটা মিডিয়ানটা কনস্ট্রাক্ট করতে হয় সেটা আমি বলে দিচ্ছি, তারপরে আমরা ওই আগের মতনই দেখব যে যেমন ওই সবকটা তিনটে লাইনগুলো একই পয়েন্ট থেকে পাস করছে, তাহলে এই থিওরেমেও তাই বলছে যে তিনটে মিডিয়ান একই পয়েন্ট থেকে পাস করবে। তাহলে মিডিয়ান ড্র করার জন্যে কি করতে হয় দেখো, তিনটি মিডিয়ান আমি যে কোনো একটা দেখাচ্ছি। তাহলে প্রথমে তুমি যে কোনো একটা সাইড নাও, যে কোনো একটা সাইড, ধরো আমি নিলাম এসি, তার মিড পয়েন্ট তুমি বার করে নাও। তাহলে ধরো এসির মিড পয়েন্ট হলো ডি। এবার কি করবে, এসির সাইডের যেই অপোজিট ভার্টেক্সটা আছে, হ্যাঁ, সেইটার সাথে এই মিড পয়েন্টটা জয়েন করে নাও। তাহলে এই যে লাইন সেগমেন্টটা পেলে বিডি, এটা হয়ে গেল একটা মিডিয়ান। ঠিক আছে, এবার ঠিক একইভাবে তুমি ধরো আর একটা মিডিয়ান যদি ড্র করতে চাও, তাহলে তুমি এবির সাইডটা ধরো নিলে, তাহলে এবি সাইডটার মিড পয়েন্টটা হলো ই। ঠিক আছে, এবার এবি সাইডের অপোজিট ভার্টেক্সটা হচ্ছে সি। এবার সি থেকে ই আমি জয়েন করব, সি থেকে ই আমি জয়েন করব, তাহলে আর একটা লাইন সেগমেন্ট পেলাম সিই, তাহলে এটা হয়ে গেল আর একটা মিডিয়ান। ঠিক আছে, তাহলে এবার এই দুটো মিডিয়ান যেখানে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে, তার নাম ধরো এফ। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখো আমি জাস্ট যদি থার্ড মিডিয়ানটা কনস্ট্রাক্ট করি, তাহলে আগে আমাকে বিসির মিড পয়েন্ট নিতে হবে, সেটা ধরো জি। আচ্ছা, এবার আমি তার অপোজিট ভার্টেক্স, এই বিসি সাইডের অপোজিট ভার্টেক্স থেকে আমি এই জি জয়েন করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এটা ওই এফ পয়েন্ট থেকেই পাস করছে। তাহলে তিনটে মিডিয়ান কি হচ্ছে, কনকারেন্ট হচ্ছে, কেন এই তিনটে লাইন সেগমেন্ট একই পয়েন্ট থেকে একই বিন্দু থেকে পাস করছে। এটা আমাকে প্রুফ করতে হবে, আমি জাস্ট একটা কনস্ট্রাকশন করে দেখলাম কি হ্যাঁ এটাই হচ্ছে। এবার ট্রায়াঙ্গেলটা চেঞ্জ করলে দেখো, হ্যাঁ, সবসময় মিডিয়ানসগুলোর লেন্থ তো চেঞ্জ হচ্ছে, কিন্তু তোমার ওই একই পয়েন্ট থেকে পাস করছে, এটাই হওয়ার কথা। হ্যাঁ, কেন থিওরামটা তো তাই বলছে। তাহলে এই প্রুফটাই আমরা করব। ঠিক আছে, তাহলে এই প্রুফটা এবার আমরা স্টার্ট করব, কিন্তু তার আগে যেটা আমার লাগবে না আগের মতনই আমি সেইগুলো ডিলিট করে নিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে তোমার জাস্ট একটা প্রসেস। আচ্ছা, এবার দেখো একটা প্রসেস বলতে তোমার এখানে মানে আর কি, এই তোমার ডিলিশনটা যে আমি করলাম ওইটা একটা জাস্ট আমি ওইটাকেই বললাম একটা প্রসেস, মানে থিওরেমের সাথে কোনো রিলেটেড নেই। আচ্ছা, এবার আমি থিওরেমের প্রুফটা কীভাবে করব, তাহলে আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, আচ্ছা এ বি সি। আচ্ছা, আর একটা জিনিস বলি, এই পয়েন্টের নামটা এখানে জি আছে, কিন্তু সাধারণত
এই যে তিনটে মিডিয়ান যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেইটাকে জি লেখা হয়, আর সেইটাকে বলা হয় সেন্ট্রয়েড। কিন্তু নাম দিয়ে কিছু যায় আসে না, আমি সেটাকে এফ লিখেছি, ঠিক আছে। তোমরা কিন্তু বইয়ে হয়তো যদি করে থাকো কি জি মানে তো সেন্ট্রয়েড, ওরকম কোনো ব্যাপার নেই। সেন্ট্রয়েড মানে এই তিনটে মিডিয়ান যেখানে ইন্টারসেক্ট করে, ঠিক আছে। যেমন সার্কাম সেন্টার ছিল, অর্থ সেন্টার ছিল, ইন সেন্টার ছিল, ঠিক আছে। একইভাবে সেন্ট্রয়েড মানে তিনটে মিডিয়ানের ইন্টারসেকশনটা হচ্ছে সেন্ট্রয়েড। আচ্ছা, এবার তাহলে আমি কিভাবে স্টার্ট করব প্রুফটা। তাহলে প্রুফটা স্টার্ট করার জন্য আমি ট্রায়াঙ্গেলটা একটু ছোট করে নিই, তাহলে আমার আর কি ডায়াগ্রামটা নাহলে স্ক্রিনের বাইরে চলে আসবে। তাহলে আমি প্রথমে যে কোনো দুটো মিডিয়ান আমি কনস্ট্রাক্ট করে নেব। তাহলে এখানে আমি করেছি সিই আর বিডি, এই দুটো মিডিয়ান কনস্ট্রাক্ট করেছি যেটা ইন্টারসেক্ট করছে অ্যাট দ্য পয়েন্ট এফ, ঠিক আছে। এবার আমার এই মিড পয়েন্টটাও লাগবে না বিসির সাইডের, সেইটা আমি একটু ডিলিট করে নিই। এটা আমার লাগবে না, আমি একটু ডিলিট করে নিলাম। আচ্ছা, এবার তারপরে আমি কি করব দেখো, আমাকে দেখাতে হবে যে এই থার্ড মিডিয়ানটা মানে যেটা পড়ে রয়েছে ওই মিডিয়ানটা এই এফ পয়েন্ট থেকেই পাস করবে, ঠিক আছে। আর তাহলে এইটুকু তো আমরা জানি যে মিডিয়ানটা তোমার এ থেকে তো ভার্টেক্স থেকে যাবেই, আর যদি এফ থেকে পাস করে, তাহলে এই লাইনটাকে যদি আমরা বাড়িয়ে দিই, এই লাইনটাকে আমরা যদি বাড়াই, ঠিক আছে, তাহলে বিসিকে মিড পয়েন্টে ছেদ করবে, সেটাই আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমার ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে। যেমন আগেরকার প্রুফগুলো যেইভাবে করেছি আমি, ঠিক আছে। ওই যে দুটো তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়ে নিয়েছিলাম যেখানে ইন্টারসেক্ট করেছে, ওইখান থেকে তোমার যেই অ্যাঙ্গেল বাইসেক্টরটা আমি নিইনি তার ভার্টেক্স অবধি আমি জয়েন করেছিলাম, তারপরে দেখেছিলাম ওই লাইন সেগমেন্টটাই তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে, ঠিক আছে। তাহলে ওই একইভাবে প্রুফটা মোটামুটি তোমাদের ফ্লোটা ওরকমই একই টাইপের। অবভিয়াসলি তোমার স্ট্রাকচারটা ভেতরের প্রুভিংয়ের মেথডসগুলো হয়তো একটু ডিফার করছে, কোথাও কংগ্রুয়েন্সি ইউজ করছি, কোথাও প্যারালোগ্রামের কিছু কনসেপ্ট ইউজ করছি, কিন্তু মোট আইডিয়াটা একটাই হচ্ছে যে দুটো আমি মিডিয়ান নিয়ে নিলাম, তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা মার্ক করলাম, এবার আমি দেখাচ্ছি থার্ড মিডিয়ানটা ওই পয়েন্ট থেকেই পাস করবে। তাহলে প্রথমে আমি কি করলাম, এ আর এফ আমি জয়েন করেছি। এবার আমি এই লাইনটাকে আমি এক্সটেন্ড করব, বাড়াবো। কতটা বাড়াবো? ওই পয়েন্ট অবধি বাড়াবো, জানো ধরো আমি লাইনটাকে বাড়িয়ে তোমাকে এই অবধি নিয়ে এলাম, তাহলে এই অবধি আমি মানে নিয়ে আসবো এইভাবেই, জানো তোমার ধরো এই অবধি নিয়ে আমার পয়েন্টের নামটা হলো এইচ, তাহলে আমার জানো এ এফ আর এফ এইচ এই দুটো মান সমান হয়, ঠিক আছে। এইভাবে আমি এটাকে বর্ধিত বা এক্সটেন্ড করব। তাহলে তার জন্য দেখো আমি এখানে যেহেতু কম্পিউটার টুলস ইউজ করছি, আমাকে তো ঠিক এক্স্যাক্ট মানে ওই নিয়মটা ওইভাবে প্রপার ওয়েতেই করতে হবে। তাই জন্য আমি জাস্ট এখানে এফ এর লেন্থটা মেজার করে নিচ্ছি। তাহলে এখানে কত হলো 4.12, ঠিক আছে। এটা জাস্ট আমার কাজে লাগবে। তোমাদের এখানে কিন্তু প্রুফ যখন ফর্মালি খাতা পেন্সিলে করবে তোমাদের এগুলো কিছু দরকার নেই, তোমরা জাস্ট কী লিখবে যে এফকে বর্ধিত করা হয়েছে আপ টু এ পয়েন্ট, মানে একটা পয়েন্ট অবধি, সেটা হলো এইচ, জানো এ এফ ইজ ইকুয়ালস টু এফ এইচ, ব্যাস এই অবধি, ঠিক আছে। তার বেশি আর তোমাদের কিছু এখানে যেগুলো করছি এগুলো লাগবে না, মেজার করা তো কোনো ব্যাপারই না। তাহলে এখানে আমি লাইনটা লাগবে, তাহলে আমি একটা লাইন করলাম। তাহলে এই লাইনের উপরে আমার একটা পয়েন্ট দরকার, ধরো সেই পয়েন্টটা হচ্ছে এইচ, সাচ দ্যাট কী হবে এ এফ ইজ ইকুয়ালস টু এফ এইচ। তো সেইটার জন্য আমি কম্পিউটার একটু সাহায্য নিচ্ছি, আর কিছু না। তাহলে এখানে দেখো আমি করব সেগমেন্ট উইথ এ গিভেন লেন্থ। আচ্ছা, তাহলে আমি এই পয়েন্ট থেকে সেগমেন্টটা স্টার্ট করছি, আর তার লেন্থটা হবে কত 4.12, ঠিক আছে। ওকে করলাম। তাহলে দেখো এখানে দিয়ে দিল একটা, আর র্যান্ডামলি জেনারেট করে দিল তোমার জি, ঠিক আছে, একটা ভ্যালু দিয়ে দিল। তাহলে এইটাকে আমি নিয়ে আসবো এই লাইনের উপরে, ব্যাস এইটুকুই আমার কাজ, ঠিক আছে। এটা লাইনের মোটামুটি উপরেই এসছে, ব্যাস ঠিক আছে। তাহলে এইটা আমরা কি করলাম, জাস্ট কিছুই না, এই লেন্থটা আমার ভ্যালুটা দরকার নেই। আচ্ছা, এটা লেভেল দরকার নেই, এই আমার ডিলিট হয়ে গেল যেগুলো দরকার নেই। তাহলে আমি এফকে বাড়ালাম টিল দ্য পয়েন্ট একটা জি অবধি, সাচ দ্যাট এফ ইজ ইকুয়ালস টু এফ জি। আচ্ছা, এবার তারপরে আমি কি করব, এবার দেখো আমি এটা করছি।
আচ্ছা একটা জিনিস আমি বলে নিই, আর যাই হোক আগে তারপরে যেটা আমাকে করতে হবে, যেটা জি আর সিকে জয়েন করতে হবে আর জি আর বিকে জয়েন করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই পয়েন্টটা হয়তো এই লাইনের উপরে এক্স্যাক্টলি যদি না পড়ে তাহলে একটু হয়তো আমার ভ্যালুগুলো মানে যেটা চাই সেটা আসবে না, সেইটা তোমাদের জাস্ট ভিজুয়ালি দেখানোর জন্য। প্রুফের মধ্যে তো কিন্তু এই আমরা যখন ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি তাহলে এই ডায়াগ্রামটা তো পুরোপুরি অ্যাকুরেট হয় না, আমরা তো জাস্ট পেন দিয়ে করে যাচ্ছি। হ্যাঁ, তো ওই ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে যেহেতু আমি দেখাচ্ছি যে হ্যাঁ একদম তোমার 3টে মিডিয়ান একই পয়েন্ট থেকে পাস করবে, ঠিক আছে, এই জিনিসটা যেমন আগেগুলো আমি দেখিয়েছি যে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হলে তার এরিয়া সমান হচ্ছে, যেহেতু এখানে কনস্ট্রাকশনটা আমি প্রপার ওয়েতে করছি তাই জন্য এটা হচ্ছে। তাহলে বাই চান্স একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে হয়তো ভ্যালুটা মিলবে না। যাই হোক, এবার এই জিনিসটা আমি করলাম, তারপরে জি থেকে আমি বি জয়েন করেছি, জি থেকে সি জয়েন করেছি। এবার দেখো আমি এই লেন্থগুলো মেজার করছি। এফসি বেরোলো 9.4, আচ্ছা বিসি দেখা যাক কত বেরোলো 6.25, এতটা ডিফারেন্স। আচ্ছা এফসি না, এটা মনে হয় তোমার পুরোই বের করে দিয়েছে, ইসিটা পুরো ভ্যালুটা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে শুধু এফসি লাগবে। হ্যাঁ ঠিক আছে, এটা আমি তাহলে পরে মেজার করব। আচ্ছা এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই, কেন কি এখানে সেগমেন্টটা তাহলে আমাকে ইএফটাকে ডিলিট করতে হবে, তাই এটা এখানে পুরো ভ্যালু দিয়ে দিচ্ছে, আর কিছু না। এটা আমার দরকার নেই, ছেড়ে দাও এখন, জাস্ট এভাবে দেবে। দেখো এবার প্রুফটাতে আমরা যাই, তাহলে প্রুফটা যাওয়ার আগে এবার দেখো এই ট্রায়াঙ্গেলটা নাও এ বি জি, এ বি জি। আচ্ছা এই এ বি জি ট্রায়াঙ্গেলের মধ্যে ইটা হচ্ছে এ বির মিড পয়েন্ট, কেন তাহলে এটা তো আমরা নিয়েছিলাম, কেন তো তোমার সিই তো মিডিয়ান, তাহলে মিডিয়ান মানেই তো তোমার এ বিকে মিড পয়েন্টে এটা ছেদ করবে, তাহলে আমি জানি বিই ইজ ইকুয়ালস টু ই এ, বা ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। আচ্ছা এবার এ বি জি ট্রায়াঙ্গেলটা নিয়েছি, তার একটা সাইড হলো এ বি আর একটা সাইড হলো এ জি। এবার দেখো আমি এই এ জি জি পয়েন্টটা কীভাবে পেয়েছিলাম, এইভাবে আমি নিয়েছিলাম যেন এ এফ ইজ ইকুয়ালস টু এফ জি হয়, তাহলে এফটা হয়ে গেলো মিড পয়েন্ট অফ এ জি, ঠিক আছে, এফ হয়ে গেল মিড পয়েন্ট অফ এ জি, এ এফ ইজ ইকুয়ালস টু এফ জি, তাহলে ইন ট্রায়াঙ্গেল এ বি জি E is the midpoint of AB and F is the midpoint of AG. So by midpoint theorem what we can say, আমরা বলতে পারি যে EF is parallel to BG, ঠিক আছে, এইটা আমরা বলতে পারি। আরও বলতে পারি EF is half of BG, সেটা আমার লাগবে না, আমার শুধু লাগবে যে EF is parallel to BG। আচ্ছা এবার EF is parallel to BG হলো, এবার দেখো তাই যদি হয় তো তোমার এফসি ইজ প্যারালাল টু বিজি, কেন তোমার এফসি তো ওই লাইনেরই পার্ট, তাহলে তো অবভিয়াসলি দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে দুটো লাইনের যে কোনো যদি একটা পার্ট নিই সেটা অন্য লাইনের সাথে প্যারালাল হবেই, মানে পার্ট বলতে যে কোনো ওই অন্য একটা লাইনের যে কোনো একটা সেগমেন্ট যদি নিই তাহলে অন্য লাইনের যে কোনো সেগমেন্টের সাথে সেটা প্যারালাল হবে, এটা তো একদম ডেফিনেশনই, আর কিছু না। তাহলে আমি বলতে পারি যে এফসি ইজ প্যারালাল টু বিজি। এবার ঠিক একইভাবে ইন ট্রায়াঙ্গেল এ জি সি, এ জি সি দেখো তোমার এফ তো মিড পয়েন্ট অফ এ জি, এটা তো বললামই। এবার একই কারণে বলতে যেমন ই যে কারণে তোমার মিড পয়েন্ট হচ্ছিল এ বি, হ্যাঁ ওই কারণেই তোমার ডি হচ্ছে মিড পয়েন্ট অফ এসি, কেন কি তোমার বিডি তো মিডিয়ান, ঠিক আছে, তাহলে মিডিয়ান মানেই তো এসিকে তোমার মিড পয়েন্টে ছেদ করবে, হ্যাঁ, তো ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, তার মানে এডি ইজ ইকুয়ালস টু ডিসি। তাহলে ওই সেম প্রসেসে তাহলে বাই মিড পয়েন্ট থিওরাম আমি কি বলতে পারি এফডি, কারণ এই দুটো মিড পয়েন্ট অপোজিট, যে কোনো দুটো সাইডের ট্রায়াঙ্গেলের অপোজিট না, যে কোনো দুটো সাইডের যে কোনো দুটো ট্রায়াঙ্গেলের সাইডের মিড পয়েন্টকে জয়েন করলে সেটা থার্ড সাইডের সাথে প্যারালাল আর ইকুয়াল হয়, প্যারালাল আর হাফ হয়, তাহলে এখানে আমার শুধু প্যারালালটা লাগবে, তাহলে এফডি ইজ প্যারালাল টু জিসি অ্যান্ড এফডি ইজ ইকুয়ালস টু হাফ অফ জিসি, হাফটা আমার লাগছে না, শুধু প্যারালালটা লাগছে, তাহলে আমি এটাকে মার্ক করে নিলাম দ্যাট এফডি ইজ প্যারালাল টু জিসি। এবার দেখো ওই আগের মতনই, যেহেতু তোমার বিএফটা, হ্যাঁ বিএফটা তোমার এফডির এই একই লাইনের তোমার সেগমেন্ট হচ্ছে, তাহলে ওই একই কারণে তোমার এফ
এফ বি বা বিএফ বলো, সেটা প্যারালাল টু জিসি। তাহলে তোমার এটা প্যারালাল হলো। তাহলে দেখো এখানে কি দাঁড়ালো, এই যে কোয়াড্রিল্যাটারালটা পেলাম সেইটা একটা কি হলো, প্যারালেলোগ্রাম। কেন, অপোজিট সাইডসগুলো কি হচ্ছে, প্যারালাল হচ্ছে। ঠিক আছে, এবার দেখো ওই জন্য আমি কি করছিলাম, এফসি আর বিজির লেন্থটা মেজার করছিলাম, যেহেতু এটা প্যারালেলোগ্রাম, তাহলে আমার কনস্ট্রাকশনটা যদি ঠিক হয় তাহলে অপোজিট সাইডসগুলোর লেন্থগুলো ইকুয়াল হবে। কেন কি, অপোজিট সাইড অফ এ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল, এটা আমরা জানি। যাই হোক, কিন্তু এখানে এফসির লেন্থটা মেজার করার ট্রাই করলাম, তো পুরো সিইর লেন্থটাই দিয়ে দিয়েছিল। তো আমি এটা বার করতে পারতাম এফসি শুধু লেন্থটা, আমাকে ইএফটাকে ডিলিট করে ওইটা করতে হতো, দরকার নেই, জাস্ট ওইটা ভিজুয়ালাইজ করার জন্য, আর কিছু না। আমার প্রুফের মধ্যে তো ওটা কিছু কাজে লাগছে না। তাহলে আমি জাস্ট দেখলাম যে এইটা একটা, এই কোয়াড্রিল্যাটারালটা একটা প্যারালেলোগ্রাম। এবার এই কোয়াড্রিল্যাটারালের দেখো দুটো ডায়াগোনাল আছে, একটা এফজি আর একটা হচ্ছে বিসি। আচ্ছা, তাহলে আমরা জানি যদি যে একটা কোয়াড্রিল্যাটারাল যদি প্যারালেলোগ্রাম হয়, আর তার মানে প্যারালেলোগ্রামের ডায়াগোনালসগুলো কী করে, বাইসেক্ট করে। ঠিক আছে, নিজেদেরকে। তাহলে আমার এফজি বিসিকে মিড পয়েন্টে ছেদ করেছে, আর বিসি এফজিকে মিড পয়েন্টে ছেদ করেছে। তার মানে এই পয়েন্টটা, দাঁড়া এই পয়েন্টটা আমি মার্ক করে নিই, ইন্টারসেকশন এইটা আর এইটা, দাঁড়া ইন্টারসেকশন, ইন্টারসেকশন, হ্যাঁ এই লাইন, হ্যাঁ আই চলে এলো। তাহলে ধরো কি হচ্ছে, এই দুটো ডায়াগোনালসটা আই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে আই ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ দ্য মিড পয়েন্ট অফ তোমার এইচ জি। আচ্ছা, এই নামটা চেঞ্জ হয়ে গেল মনে হয়, এখানে অন্য একটা ছিল, হ্যাঁ এফ ছিল, এইচটা আমার লাগবে না। ঠিক আছে, ওইটা একটা অন্য কারণে চলে এসছে, এটা ছেড়ে দাও, এটা এখানে থাক। হ্যাঁ, তাহলে তোমার আই ইজ দ্য মিড পয়েন্ট অফ এফ জি অ্যান্ড আই ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। তাহলে আমার এটা হলো, কেন কি এটা একটা প্যারালেলোগ্রাম, আমি প্রুফ করে দিয়েছি। প্যারালেলোগ্রাম কী করে হলো, সেটা আমার মিড পয়েন্ট থিওরেমটা কাজে লাগাতে হলো এখানে। ঠিক আছে, আচ্ছা তাই যদি হয়, আইটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে তো আমার কাজটা হয়ে গেল, মেন কাজটা আমার যেটা দরকার ছিল। আই তো যদি মিড পয়েন্ট, তার মানে বিআই ইজ ইকুয়ালস টু তোমার কি হচ্ছে, আইসি। বিআই ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে আইসি। এবার আই বিসির মিড পয়েন্ট হয়ে গেল। এবার এই এ থেকে আই লাইনটা তোমার দেখো এফ থেকেই পাস করছে, আর আই তো যেহেতু মিড পয়েন্ট, তাহলে এ আইটা তোমার একটা মিডিয়ান। তাহলে আমরা কি দেখলাম, তিনটে মিডিয়ানই একই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, আর এই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড, যেটা আমি আগে বলেই দিয়েছি। ঠিক আছে, এবার দেখো তোমরা আর একটা জিনিস প্রুফ করতে পারো, যেহেতু এখানে এফ ইজ ইকুয়ালস টু এফ জি। আচ্ছা, এটা আমরা জানি। এবার এফ জি হচ্ছে কি, টু অফ এফ আই। ঠিক আছে, এফ এখানে লেখো, এ একদমই ইজি আছে, এটা একটু জাস্ট করে দিই, এ এফ ইজ ইকুয়ালস টু এফ জি। ঠিক আছে, এফ জিটা আমি লিখলাম না, এ এফ ইজ ইকুয়ালস টু এফ জি, এটা বাই কনস্ট্রাকশন ছিল। এবার এফ জি হচ্ছে কি, টোয়াইস অফ এফ আই। কেন, আই তো মিড পয়েন্ট অফ এফ জি, তাহলে এফ জির জায়গায় আমি লিখতে পারি টোয়াইস অফ এফ আই। ঠিক আছে, এই হলো আমার। আচ্ছা, তাহলে আমি এখানে কি পেলাম, এফ আই কি, এফ আই কত পেলাম, তাহলে আমি এফ আই পেলাম হাফ অফ এফ, তাই তো, হাফ অফ এফ, এটা একটু দেখো। আচ্ছা, এবার এফ মানে কত, এফকে আমি লিখতে পারি এ আই মাইনাস এফ আই। আচ্ছা, একটু তাহলে ক্যালকুলেশনটা এখানে হবে, এটা হয়ে গেল। এফ এর জায়গায় আমি কি লিখবো, এফ এর জায়গায় লিখবো আমি এ আই মাইনাস এফ আই। ভালো কথা, এই হলো। এবার দেখো তুমি যখন ব্র্যাকেটটা খুলবে, তাহলে এখানে হাফ অফ এ আই পড়ে থাকলো, আর মাইনাস অফ এফ আই এই সাইডে এলে তোমার প্লাস হয়ে যাবে, মাইনাস হাফ অফ এফ আই আছে, এদিকে এলে প্লাস হাফ অফ এফ আই হয়ে যাবে, কিন্তু এইদিকে একটা এফ আই অলরেডি আছে। কেন, আমি এই লাইনটা তো এখান থেকেই লিখলাম,
তাহলে এফআই প্লাস হাফ অফ এফআই কত হয়ে গেল 3/2 ইন্টু এফআই। আর এইদিকে কি পড়ে রইল, এইদিকে পড়ে রইল শুধু হাফ অফ এআই। আচ্ছা, তাহলে এখানে 2 আর 2 আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে আমি এফআই কত পেলাম, এফআই পেলাম আমি 1/3 অফ এআই। ঠিক আছে, এবার ঠিক একইভাবে তুমি দেখাতে পারো যে এএফ হবে 2/3 অফ এআই। এটা আর আমি করলাম না, এটা তোমরা নিজেই চেষ্টা করো। একইভাবে এখান থেকে এটা অ্যাকচুয়ালি ডিডিউস হয়ে যায়, এটা কিছু ক্যালকুলেশনটা এতটাই খুবই ইজি, কিছু হার্ড নেই। তাহলে এফ হবে 2/3 অফ এআই। এটা তোমরা এখান থেকে প্রুফ করতে পারো বা ইন্ডিপেন্ডেন্টলিও প্রুফ করতে পারো, এটা একদমই ইজি, কিছুই না। হ্যাঁ, তাহলে তোমার ব্যাপারটা কি হচ্ছে, এই যে মিডিয়ানটা, হ্যাঁ, আর এইটা হচ্ছে সেন্ট্রয়েডটা, তাহলে এই যে সেন্ট্রয়েডটা মানে পয়েন্ট এফ, এই মিডিয়ানটাকে 2:1 রেশিওতে ডিভাইড করছে। ঠিক আছে, এই হলো তোমার সেন্ট্রয়েডে আর একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি। ঠিক আছে, তাহলে এই তোমাদের কনকারেন্সির ব্যাপারটা পুরোপুরি শেষ হলো। তোমরা ভালো করে ভিডিওটা যদি প্রবলেমে আবার দেখো, ঠিক আছে, আর প্রবলেম আমি তোমাদের তো গ্রুপের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, সেইগুলো সলভ করবে, বইয়ের এক্সাম্পল করবে, প্রবলেম হলে বই থেকেও প্রুফ দেখো। ঠিক আছে, এগুলো ভালো করে করলেই তোমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখানেই তোমার শেষ হচ্ছে।